যেন তোমার কথা শুনতে পাওয়া যায়। আশেপাশে যদি মনে করো যে তোমার অনেক সাউন্ড আছে, তুমি আনমিউট করবো না, তুমি হচ্ছে গিয়ে তখনই আনমিউট করো যখন হচ্ছে গিয়ে বুঝতে পারতেছো যে ভাইয়া আমার আশেপাশে সাউন্ড যাবে না, কারণ একটা সাউন্ড আসলে কিন্তু আমার প্রবলেম না, তোমার ফ্রেন্ড সবাইদের প্রবলেম হয়। ওকে ঠিক আছে গাইস, তাইলে আমরা হচ্ছে গিয়ে আজকে কি কি ডিসকাস করবো ভাইয়া একটু তোমাদের সাথে আগে একটু কথা বলে নেই, আগে একটু ব্রিফ করে নিই যে ভাইয়া তোমাদের কাছে কি কি পড়াবো। তোমরা কি লেকচার 1 থেকে তো মোটামুটি আমরা ক্লাস করতেছি সবাই, লেকচার 1-এ তোমরা খেয়াল করেছো কিনা যে ভাইয়া তোমাদেরকে লেকচারটা দুইটা ভাগে ভাগ করে পড়িয়েছিলাম, যে লাইক হচ্ছে গিয়ে বিসিজি ম্যাট্রিক্স, সর্ট অ্যানালাইসিস এন্ড পোর্টার জেনেরিক স্ট্র্যাটেজি, এগুলো আমরা একটু পরে পড়েছিলাম কারণ লেকচার 1 কিন্তু অনেক ভাস্ট ইনফরমেশন ছিল। সিমিলার ম্যানারে আজকে লেকচার 4, সেটাতে কিন্তু অনেক ইনফরমেশন। সো লেকচার 4টা আমরা দুইটা স্লটে ভাগ করে পড়বো। দুইটা স্লটে কেন ভাগ করে পড়বো ভাইয়া, রিজন কি? রিজন, ভাইয়া আপনার কি কোনো সমস্যা? ভাইয়ার কোনো সমস্যা না, আমি চাইলে তোমাকে বিকাল পর্যন্ত পড়াইতে পারবো, কোনো প্রবলেম নেই। বাট ফ্যাক্ট ইজ দ্যাট যখন তুমি ক্লাস করতেছো তোমার যদি এই ইনফোগুলো যদিগুলো হচ্ছে এগুলো খুব ভাইটাল ইনফো, তাহলে তোমাকে খুব বুঝে বুঝে আগাতে হবে। সো দ্যাটস সেই জিনিসগুলো আমরা দুইটা স্লটে ভাগ করে পড়বো। কারো যদি মাইক মিউট থাকে কাইন্ডলি প্লিজ ভাই অফ করে ফেলো, যখন দরকার হবে তখন আনমিউট করে নিও। সো যেটা ভাইয়া বলছে কার জন্য মাইক অন আছে, হ্যাঁ। সো দেখো দেখো যেটা বলছিলাম, তাহলে আজকে ভাইয়ারা কি কি বেসিক্যালি আমরা আলোচনা করব, আমরা আগে সেই জিনিসগুলো একটু দেখে নিই যে আমরা কোন কোন জিনিসগুলো বেসিক্যালি আলোচনা করবো। First, আমরা আগে ডিসকাস করব পণ্য নিয়ে। পণ্য কি, দেন সেবা কি। পণ্য এবং সেবা নিয়ে ডিসকাশনের পর আমরা বেসিক্যালি আলোচনা করব পণ্যের প্রকারভেদ। প্রতি বছর এখান থেকে কোশ্চেন এসে থাকে। পণ্যের প্রকারভেদ, দ্যাট মিনস পণ্যের ডিটেল গুলো জানবো, ভোগ্য পণ্য, শিল্প পণ্য, কোন পণ্য কি। আজকের ক্লাসটা অনেক ইন্টারেক্টিভ, যেন ডিস্টার্ব না হয়, তোমরা নিজেরাই ইন্টারেক্ট করবে, তোমরা নিজেরাই কিন্তু আমাকে অ্যান্সার দিবা যে ভাই এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, কারণ তোমরা তোমাদের থেকে জিনিসগুলো আসবে একদম ইজি জিনিসগুলো। আমরা জাস্ট এক্সাম্পল দিব, তোমরা শুধু আমাকে অ্যান্সার দিবা। তারপরে দেখো পণ্যের প্রকার, কারো কারো এখনো মাইক অন আছে, প্লিজ ভাই অফ করো, নাহলে আমার সবাইকে মিউট করে দিতে হবে। ওকে, তো দেখো পণ্য সেবা, পণ্য প্রকারভেদ, দেন আমরা পড়বো পণ্যের জীবনচক্র। পণ্যের জীবনচক্র এই টপিকটা প্রায় প্রতি বছরই প্রায় এখান থেকে একটা দুইটা কোশ্চেন এসে থাকে। এই লেকচার 4 থেকে যখন 20টা কোশ্চেন আসতো তখন 4 থেকে 5টা কোশ্চেন থাকতো শুধুমাত্র এই লেকচার 4 থেকে। বাট এখন কোশ্চেন কমে আসছে, এখন তো তুমি মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন পেতে পারো এই লেকচার 4 থেকে। লেকচার 4টা খুবই ভাইটাল। ওকে, প্রত্যেকটা লেকচারই ভাইটাল, প্রত্যেকটা লেকচারে কিছু না কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, সেখান থেকেই আমাকে বেছে বেছে বেসিক ইনফোগুলো দিয়ে দেয়। আর ভার্সিটি তোমাদেরকে সবসময় বেসিক থেকে কোশ্চেন করবে, ভার্সিটি তোমাকে কখনোই পেঁচানো কোনো কোশ্চেন দিবে না। এন্ড স্পেশালি যারা মার্কেটিং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেছো, আচ্ছা তোমরা তো লেকচার 4 পর্যন্ত চলে এসেছো, ভাইয়াকে একটু বলো তো মার্কেটিং কোশ্চেন কি ইজি হয় না টাফ হয়? ভাই ইজি ভাইয়া ইজি হয়। ইজি ভাই ইজি। ক্লাসে তুমি যা পড়বা, যা তোমাদেরকে ভাই দিচ্ছি সেই জিনিসগুলো পড়ো, এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? বেসিক জিনিসগুলো, বেসিক জিনিসের বাইরে কোনো কিছু আসবে না, তোমাকে একদম বেসিকটা জেনে যেতে হবে। কনসেপ্ট ক্লিয়ার তুমি অ্যান্সার করতে পারবা, কনসেপ্ট ক্লিয়ার নেই তুমি অ্যান্সার করতে পারবা না, সোজা কথা। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই তো আমরা বেসিক্যালি ক্লাসে আসি। আমরা ক্লাসে কেন আসি? আমরা ক্লাসে আসি তো সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, রাইট? ওকে, তাহলে পণ্য সেবা প্রকারভেদ, পণ্যের জীবনচক্র, এই টপিকগুলো আমরা আজকে আলোচনা করব। লেটার পার্ট, এটার যে সেকেন্ড পার্টটা আছে, দ্যাট মিনস যেটাকে ভাইয়া বলছি যে পরে পড়াবো, সেটা হচ্ছে ব্র্যান্ডিং এন্ড প্রাইসিং। ব্র্যান্ডিং মানে হচ্ছে একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং এর যে কৌশলগুলো, কিভাবে ব্র্যান্ডটাকে সেট আপ করা হয়। দেন হচ্ছে গিয়ে প্রাইসিং, দ্যাট মিনস কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা হবে। তোমরা পড়ে এসছো ইন্টারমিডিয়েটে, চাহিদা ভিত্তিক মূল্য নির্ধারণ, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ, তারপরে হচ্ছে গিয়ে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পড়ে এসছো না ওগুলো? প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। জি ভাইয়া। মূল্য নির্ধারণের যে পোর্শনটুকু আছে সেটা ভাইয়া আমরা লেকচার 5 এর সাথে, কারণ লেকচার 5 এ আমরা পাইকারি এবং খুচরা ব্যবসা পড়বো, সেটার সাথে আমরা প্রাইসিং এবং ব্র্যান্ডিংটা পড়ে ফেলবো। ক্লিয়ার? প্রাইসিং এবং ব্র্যান্ডিংটা আমরা নেক্সট ক্লাস দেখবো, সো নেক্সট ক্লাস মিস দিবা না কোনোভাবেই। প্রাইসিং এবং ব্র্যান্ডিং, দ্যাট মিনস কিভাবে একটা প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয়, কোনটা কোন ধরনের মূল্য বা মূল্যটা কিভাবে আমরা সেট করলাম, সেই জিনিসগুলো দেখবো। এবং ব্র্যান্ডিং 5টা কৌশল আছে, সেই কৌশলগুলো দেখবো, একদম ইজি। তাহলে এই দুইটা টপিক আমরা পড়বো পরের ক্লাসে। দ্যাট মিনস লেকচার 5 শুরুর আগে আমরা 4 এর এই পোর্শনটুকু করে নিব, দেন আমরা 5 এর পাইকারি এবং খুচরা ব্যবসায় পড়বো। তাহলে আসো চলো আজকের ডিসকাশনে আমরা চলে যাই। আজকে বেসিক্যালি আমরা যে যে টপিকগুলো লিখলাম ভাইয়া, যে পণ্য, পণ্য রিলেটেড সবকিছু থাকবে, আর তোমরা এগুলো সবই জানো, শুধু অ্যান্সার দিবা যে ভাইয়া এটা 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 এটা। তোমরা নিজেরাই পারবা সবকিছু। ওকে, তাহলে আমরা একটু দেখি ফার্স্ট কোশ্চেন তাহলে তোমাদের জন্য। ভাইয়া পণ্য কি? পণ্য কি ভাইয়া বলেন তো একটু। পণ্য কি ভাইয়া? ভাইয়া যার বিক্রয়যোগ্য উপযোগ আছে।
ওকে, আর কেউ? যা দেখা যায়, স্পর্শ করা যায় এবং ভোক্তাদের প্রয়োজন ও অভাব মেটায়। যা দেখা যায়, স্পর্শ করা যায় এবং ক্রেতা বা ভোক্তার প্রয়োজন মেটায়। একটা কথা বলি, আমরা আমাদের ডেইলি লাইফে সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত দৃশ্যমান অদৃশ্যমান যাই আমাদেরকে দেয়া হয়, যাই আমরা ইউজ করি, সবই হচ্ছে আলটিমেটলি পণ্য। দৃশ্যমান এবং অদৃশ্যমান যাই আমাদের প্রয়োজন এবং অভাবটাকে মেটায়, সেটাই হচ্ছে গিয়ে পণ্য। ক্লিয়ার? এই কোশ্চেনটাই কিন্তু এসেছিল একবার, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা এসছে যে দৃশ্যমান এবং অদৃশ্যমান যা কিছু মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম সেটাকে কি বলে, পণ্য নাকি সেবা? পণ্য। পণ্য। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া অদৃশ্যমান কিভাবে হয়? পণ্য তো ভাইয়া সবসময় দেখা যায়। খেয়াল করো, হ্যাঁ পণ্য সবসময় দেখা যায়, দৃশ্যমানতা আছে, ভালো কথা। কিন্তু তুমি দেখো, আমরা পণ্য ইজ ইকুয়াল টু কি শিখে আসছি? প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গুডস প্লাস সার্ভিস। মানে কি, একটা পণ্য যখন হবে তখন সেটা একটা বস্তুর উপস্থিতি থাকবে এবং সেটা থেকে তুমি কি পাবা? সেটা থেকে তুমি সেবা পাবা। তুমি একটা মোবাইল, পার্টিকুলার একটা মোবাইলের কথা চিন্তা করো। এই মোবাইলটা কি? এটা তো একটা প্রোডাক্ট। তাহলে এই মোবাইলে বেসিক্যালি কি হচ্ছে? মোবাইলটা বেসিক্যালি আগে গুডস। এই মোবাইল থেকে তুমি আবার কি পাচ্ছ এট দ্য সেম টাইম? সার্ভিস। তাহলে এই সার্ভিস, এই দুইটা মিলে মোবাইলটা একটা কি হচ্ছে? পণ্য। তাহলে দ্যাট মিন্স যে গুডস, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গুডস এন্ড সার্ভিস। দ্যাট মিন্স কি? সাউন্ড আসতেছে কোথা থেকে? মিউট করো তো। ওকে, সো দেখো তাহলে পণ্য মানে কি দাঁড়াচ্ছে ভাইয়া? পণ্য মানে হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান যাই আমার ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি করতে পারে, আমাদেরকে সন্তুষ্ট করতে পারে, সেটাই হচ্ছে গিয়া পণ্য। মনে রাখবা, অদৃশ্যমান দেখে কিন্তু কনফিউজ হওয়ার কোনো রিজন নাই যে ভাইয়া পণ্য কিভাবে অদৃশ্যমান হয়, পণ্য কিভাবে অদৃশ্যমান হচ্ছে, সেটা কি এখন তুমি ক্লিয়ার যে ভাইয়া কিভাবে পণ্য অদৃশ্যমান হচ্ছে? কারণ তুমি খেয়াল করে দেখো, প্রোডাক্টের মধ্যে কি যে বস্তুটা থাকবে সেই বস্তুটা তুমি ইউজ করতেছো এবং ওই বস্তু থেকে তুমি কি নিচ্ছ? একটা সেবা নিচ্ছ। তো সেবা কি দৃশ্যমান না অদৃশ্যমান? তোমরাই বলো। অদৃশ্যমান। অদৃশ্যমান। তাহলে একটা পণ্যকে সেবা বলা যায়, সত্যি না মিথ্যা ভাইয়া? জি হ্যাঁ ভাই ভাইয়া। সত্যি। গুড। কিন্তু সেবাকে পণ্য বলা যাবে না। না ভাইয়া। তাহলে দৃশ্যমান এবং অদৃশ্যমান এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিন্তু ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় এসেছিল। দৃশ্যমান এবং অদৃশ্যমান যা ক্রেতা বা ভোক্তা সন্তুষ্টি অর্জনে সক্ষম, তখন ভাইয়া সেটাকে কি বলে? তোমরাই বলো। পণ্য। তখন পণ্য। সেটাকে কি বলে? বলো। পণ্য। তখন অ্যান্সার কি? সেবা দিবা কোনোভাবেই? না। না ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন কি আসতেছে ভাইয়া? দেখো তাহলে আমরা পণ্য সম্পর্কে জেনে ফেললাম যে ভাইয়া প্রোডাক্ট কি, দৃশ্যমান অদৃশ্যমান তাই আমাদের অভাব পূরণ করে, সেটা আমরা জানলাম পণ্য। ঠিক আছে, তাহলে এবার আমরা ভাইয়া চলো একটু দেখে আসি সেবা কি। আসো, সেবা জিনিসটা আমরা একটু দেখে আসি। সেবা বেসিক্যালি চারটা বৈশিষ্ট্য আছে, কি কি ভাইয়া বলো তো? অদৃশ্য, অদৃশ্যমানতা, অবিচ্ছেদ্যতা, অবিচ্ছেদ্য, বৈসাদৃশ্যতা, নশ্বরতা। নশ্বরতা। ওকে, নাশকতা বললো না আবার, দেখো সত্যতা, বৈসাদৃশ্যতা, আর হচ্ছে নশ্বরতা। নাশকতা নাকি? নশ্বরতা ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, ওকে লিখলাম। যাও, তোমরা যেটা বলছো ওইটাই। ওকে, তোমাদের বাইরে তো যাওয়া যাবে না, তোমরা যেটা বলবো এটাই আনসার। ঠিক আছে, এখন দেখো সেবা, তাহলে বেসিক্যালি সেবার ক্ষেত্রে এই চারটা জিনিস ফলো করা হয়: অদৃশ্যমানতা, অবিচ্ছেদ্যতা, বৈসাদৃশ্য, নশ্বরতা। আচ্ছা, চারটা জিনিস ভাই একদম তোমাদেরকে সিম্পলি এক্সাম্পল দিয়ে বলি, তোমরা বুঝবা। তুমি যখন একটা জায়গা থেকে সেবা নাও, সেবাকে তো ভাই পণ্যের মতো ছুঁয়ে দেখা যায় না, সেবাটাকে খালি চোখে দেখা যায় না, সেবাটাকে ফিল করতে হয়। এখন আবার অন্য ফিলে চলে যাও না, সেবাটাকে কি করতে হবে ভাইয়া? ফিল করতে হয়। তাহলে সেবা খালি চোখে দেখা যায় না আর সেবাকে টাচ করে দেখা যায় না প্রোডাক্টের মতো, তখন তার জন্য সেই বৈশিষ্ট্যটার নাম কি? অদৃশ্যমানতা। 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 আচ্ছা, সেকেন্ড ওয়ানের নাম কি ছিল ভাইয়া? অবিচ্ছেদ্যতা। আচ্ছা, ইমন ভাইয়া তোমার লেকচার দিচ্ছে, এখন ইমন ভাইয়ের কাছ থেকে কি ইমন ভাইয়ের লেকচারটাকে বের করে ফেলা সম্ভব? না ভাইয়া। না যে ভাইয়া। পার্টিকুলারলি সেবা দেয়, সেবা যে দাতা, সেবা দাতার কাছ থেকে কি সেবাটাকে আলাদা করা যায়? জি না। সেবার মালিকানা কি কখনো হস্তান্তরিত হয়? না ভাইয়া। সেবার কিন্তু কোনোদিন মালিকানা কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না, কিন্তু পণ্যের মালিকানা কি হয়? হস্তান্তরিত। হস্তান্তর হয়। Good. তাহলে এই যে যে সেবা দিচ্ছে ভাইয়া, তার কাছ থেকে সেবাটাকে বের করে ফেলতে পারবে না, মানে আলাদা করতে পারবে না সেবা দাতা থেকে, তখন সেটাকে কি বলা হয়? অবিচ্ছেদ্যতা। অবিচ্ছেদ্যতা। আচ্ছা, তারপর বৈসাদৃশ্য। ইমন ভাইয়া একভাবে ক্লাস নিচ্ছে, টিচার অন্যভাবে ক্লাস নিচ্ছে, মার্কেটিং টিচার, তারপর হচ্ছে ফাইন্যান্স টিচার অন্যভাবে ক্লাস নিচ্ছে, বাংলা টিচার অন্যভাবে ক্লাস নিচ্ছে। প্রত্যেকের ক্লাস কি সেম? না ভাইয়া। না ভাইয়া। প্রত্যেকের প্রেজেন্টেশন সেম? না ভাইয়া। প্রত্যেকের বোঝানোর অ্যাবিলিটি সেম? না ভাইয়া। জি না। তাহলে খেয়াল করো, বাজারে যখন পণ্য নিয়ে আসে অনেকেই তো সিমিলার টাইপের, রাইট? কিন্তু সেবা যখন হয়,
সার্ভিস নিতে যাচ্ছ, তুমি রেডিসনে গেলে যে সার্ভিস পাবা, তুমি নরমাল হোটেল সালাদিয়াতে গেলে ওই সার্ভিস পাবা না ভাইয়া। আলটিমেটলি কি তার মানে কি দাঁড়াচ্ছে, ম্যান টু ম্যান, ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন প্রোডাক্ট অনেক সময় মিলতে পারে কিন্তু সার্ভিস কারো মিলবে না, সেবা সবসময় ভিন্ন হয়, তখন সেটাকে কি বলা হয় ভাইয়া? মানে একটা ভ্যারিয়েশন বৈসাদৃশ্যতা। থাকবে তাই না ভাইয়া? এক্স্যাক্টলি, ভ্যারিয়েশন থাকবে, তখন সেটাকে কি বলে? বৈসাদৃশ্য। দ্যাট মিন্স ভ্যারিয়েবিলিটি থাকবে, কারোর সাথে কারো মিলবে না। ক্লিয়ার? ওকে, এখন ধরো আমাদের হচ্ছে গিয়ে সৌমিক আছো, জি ভাইয়া। সৌমিক ধরো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার যাবে, যাওয়ার জন্য বিমানের টিকিট কাটলো আগামীকালকে। আনফরচুনেটলি সৌমিকের আর ওর গার্লফ্রেন্ড দুজনের বাসা থেকে যাইতে দিল না, পড়ে গেল প্যাচে। এখন বলেন ওই প্লেনের যে টিকিট কাটছে পরশু দিন কি গেলে হবে যে আমরা গতকালকে যাইতে পারিনি, আমাদেরকে দেন ওই টিকিট? না। বুঝবে তো ভাই, বুঝবে। বুঝবে না? না ভাইয়া। এখন পরদিন দেখো, কালকের সেবাটা কি সে চাইলে পরশু দিন আর নিতে পারবে? জি না না ভাইয়া। না ভাইয়া। সেবাটাকে কি সংরক্ষণ করা যায়? না ভাইয়া। আচ্ছা, অন দ্যাট টাইমের সেবা অন দ্যাট টাইমেই নিতে হয়, সেবার কোনো পচনশীলতা নাই, সেবাকে কোনোভাবে কালেক্ট করে রাখা যায়, সেটা ওই সময় সেবা ওই সময় শেষ হয়ে যায়। এখন ধরো ভাইয়া তোমার 12টার ব্যাচে যেভাবে ক্লাস নিচ্ছি বা কথা বলতেছি বা যে এক্সাম্পলটা দিচ্ছি, আমি হয়তো 2টার ব্যাচে হয়তো এই সেম কথাটা নাও বলতে পারি, রাইট? অন্য এক্সাম্পল আসতে পারে। তাহলে ফ্যাক্ট ইজ দ্যাট টাইমের সেবা কখনো তুমি কি করে রাখতে পারবে না ভাইয়া, সেবা পচনশীল না, সেবাকে কালেক্ট করে রাখা যায় না, তখনই সেটা হচ্ছে কি নশ্বরতা। আচ্ছা, তাহলে সেবাকে ভাইয়া দেখা যাবে না, ধরে ছুঁয়ে দেখা যাবে না, সেটা কি? অদৃশ্যমান। অদৃশ্যমানতা। সেবা যে দাতা তার কাছ থেকে আলাদা করা যায়। অবিচ্ছেদ্যতা। অবিচ্ছেদ্যতা। ম্যান টু ম্যান এবং ইনস্টিটিউশন ভ্যারি করে, সেটা কি? বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্যতা। ওকে, আর সেবাকে ভাইয়া সংরক্ষণ করা যায় না, সেবা পচনশীল নয়, সেটা কি? নশ্বরতা। ভেরি গুড। পণ্য সেবা নিয়ে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। না ভাইয়া। ভেরি গুড গাইস। আসো এবার আমরা দেখি পণ্য, আমাদের পয়েন্ট অফ ডিসকাশন, যেটা আমাদের আজকের ডিসকাশনের মেইন পয়েন্ট অফ ভিউ হচ্ছে পণ্য নিয়ে। এখন দেখো তোমরা একটু লেকচার একটু কারেক্ট করে নিও, হ্যাঁ এই সাইডটা, এখানে দেখো এখানেও ভোগ্যপণ্য লেখা আছে, এটা ভোগ্যপণ্য হবে না, এটা হবে শিল্পপণ্য, একটু কারেক্ট করে নিও সবাই, ঠিক আছে? তোমাদের লেকচারও কি এখানে ভোগ্যপণ্যই আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া একটু কারেক্ট জি করে ভাইয়া। কারেক্ট করে শিল্পপণ্য লিখে নিও। আচ্ছা তাহলে, আচ্ছা তোমরা একটু বলো তো ভাইয়া, মার্কেটিং বেসিক্যালি কাদেরকে নিয়ে কাজ করে? ক্রেতা ও ভোক্তা। ভোক্তাকে নিয়ে। এই কারণে আমরা দেখেছিলাম বাজারও ভাইয়া কয় ধরনের? দুই ধরনের ভাইয়া, ভোক্তা বাজার, শিল্প বাজার, তাই না? শিল্প বাজার। জি ভাই। শিল্প বাজার। আচ্ছা, ভোক্তা বাজারে কারা যায়? ভোক্তারা ভোক্তারা। শুধু। ভোক্তারা। তিনটা উদ্দেশ্যে পণ্য কিনে, তাই না? আমরা জি ভোক্তারা ভাইয়া। তিন- মায়ের দিয়ে ঘুরাই ফেলবো, তিনটা উদ্দেশ্যে ভোক্তারা পণ্য না কিনে। ভাইয়া, ভোক্তারা না তো কোনো ভাইয়া। উদ্দেশ্যে পণ্য কিনে না ভাইয়া। ক্রেতারা ক্রেতারা কিনে তিন উদ্দেশ্য। তাহলে কে বলছিলেন? জি ভাইয়া। আমি বলছিলাম ভাইয়া, ভুলে বুঝি নাই। তোমার নামটা বলো ভাইয়া। ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। তুমি নেক্সট দিন সবাইকে খাওয়াবা, হোম ডেলিভারি করে খাবার পাঠিয়ে দিবা, ওকে ভাইয়া। বান্ডা। সুন্দর করে হোম ডেলিভারি করে খাবার পাঠিয়ে দিবা। আসো, তো ভোক্তা বাজার শিল্প বাজার এটা আমরা দেখে আসছিলাম। শিল্প বাজারে কারা যায়? ভোক্তারা না ক্রেতারা? ক্রেতারা যায়। ক্রেতারা কয়টা উদ্দেশ্যে কিনে? তিনটা তিনটা উদ্দেশ্যে। উদ্দেশ্য। একটা উদ্দেশ্যে কিনে। ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো, বাজার দুই ভাগে, ভোক্তা বাজার শিল্প বাজার, আবার মার্কেট কাজও করে ক্রেতা এবং ভোক্তাকে নিয়ে, সবাইকে নিয়ে কাজ করলো, ভালো কথা। তাহলে ভাইয়া পণ্য বেসিক্যালি তাহলে কয় ধরনের হবে? দুই ধরনের, একটা হচ্ছে ভোগ্য পণ্য, একটা শিল্প পণ্য নাকি? শিল্পপণ্য। শিল্প পণ্য। আবার নাকি কি ভাই, ভোগ্য পণ্য আর শিল্প পণ্যই। ওকে, এখন বলেন আমরা কোন পণ্য ইউজ করি? আমরা সবাই ভোগ্য পণ্য। ভোগ্য পণ্য। আমাদের উদ্দেশ্য কি? ভোগ করা, ভোগ করা। একটা উদ্দেশ্যে পণ্য কেনা, ভোগ করা। তাই না? আর শিল্প পণ্য কারা কিনে? ভোক্তারা না ক্রেতারা? ক্রেতারা। ক্রেতারা। তারা কি ভোগের উদ্দেশ্যে কিনে না ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে? ব্যবসায়িক। ব্যবসায়িক উদ্দেশ্যে। ব্যবসায়িক উদ্দেশ্যে কিনে। ওকে, ভেরি গুড। আমরা ভোগ্য পণ্য নিয়ে একটু পরে আলোচনা করব, ভোগ্য পণ্যের আলোচনাটা একটু বড়। চলো আমরা শিল্প পণ্যটা একটু জেনে আসি, একদমই সিম্পল। শিল্প পণ্য, তাহলে শিল্প পণ্য বেসিক্যালি, আচ্ছা বলো তো কোন পণ্যের জন্য অধিক বিজ্ঞাপন দিতে হয়, ভোগ্য পণ্য নাকি শিল্প পণ্য? শিল্পপণ্য। ভোগ্যপণ্য শিল্প পণ্যের জন্য অধিক বিজ্ঞাপন দিতে হয়, কে বলছে এটা? ভোগ্যপণ্য ভাইয়া, ভোগ্যপণ্য। ভোগ্যপণ্যের জন্য। কারণ শিল্প পণ্যের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি ব্যবসায়ীরা থাকে লিমিটেড, তারা জানে কোন জায়গা থেকে ক্রেতার চাহিদা কম থাকে ভাইয়া, ক্রেতার হ্যাঁ, চাহিদা। কিন্তু তোমার আলটিমেটলি মার্কেট সাইজ বড় থাকে কোথায়? ভোগ্য পণ্যের। এই কারণে বেশি বেশি বিজ্ঞাপন দিতে হয় কিসের জন্য? ভোগ্য পণ্যের জন্য। এটা যেন মাথায় থাকে। ওকে, আর কোন পণ্যের ক্রেতা বেশি থাকে? অবশ্যই ভোগ্য। ভোগ্য পণ্যের। আর একটা জিনিস বলো তো ভাইয়াকে, সেটা হচ্ছে গিয়ে কোন পণ্যগুলোর ক্ষেত্রে বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ক্রয়ের ঘনত্বটা বেশি থাকে কিন্তু পরিমাণ কম থাকে? শিল্পপণ্য। শিল্পপণ্য।
শিল্পপণ্যকে কে বলছেন? ভোগ্যপণ্য হবে। ভোগ্যপণ্য হবে ভাইয়া। ঘনত্ব ভাইয়া, বেশি থাকে। ভাইয়া কোশ্চেনটা আবার করেন, শিল্পপণ্যের বুঝি নাই। ঘনত্ব বেশি কোশ্চেনটা আবার থাকে বলি। ক্রয়ে। দেখো, ভোগ্য পণ্যের ক্রয়ের ঘনত্ব কি থাকে, বেশি না কম, আগে সেটা বলো। বেশি। বেশি থাকে, মানে ওটা তারা বেশি যায়। বারবার কিনতে বেশি যাওয়া থাকে। হয়। হ্যাঁ, আর ওভারঅল পরিমাণ যখন একসাথে কিনি আমরা, সেই পরিমাণের ভিতর কিন্তু সেটা কি হয়, সেক্ষেত্রে আমরা শিল্পপণ্য একসাথে বেশি কেনা হয়, কিন্তু ভোগ্যপণ্য একসাথে কম কেনা হয়। না, ক্লিয়ার? ওকে, হুম। জি আচ্ছা, ভাইয়া। তাহলে শিল্পপণ্য, আসো ভাইয়া ব্যবসায়িক উদ্দেশ্যে ইউজ হবে। আসো আমরা একটু পণ্যগুলোর সাথে ভাইয়া পরিচিত হই। 3টা পণ্য আছে, কি কি বলো তো একটু? কাঁচামাল, মূলধন জাতীয় পণ্য, মূলধন জাতীয় পণ্য, উপকরণ ও সেবা। ওকে ঠিক আছে, মূলধন জাতীয় পণ্য, আর লাস্ট ওয়ান হচ্ছে উপকরণ ও সেবা। আসলে তাহলে আমরা জিনিসটা একটু জেনে নিই একটা এক্সাম্পলের সাহায্যে, একদম ইজি। এগুলো কি দেখো তো, এই যে কাঁচামাল, এটা যদি পাকা মালে না নেওয়া হয় তাহলে কি খাওয়া যাবে? না ভাইয়া। না ভাইয়া। মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করতে হবে, তাই না? জি ভাইয়া, জি পাকা মানুষের ভাইয়া। ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করতে হবে। আচ্ছা, তাহলে ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করার জন্য দেখো, খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই, রেডিমেড গার্মেন্টস। তাহলে রেডিমেড গার্মেন্টসে ভাইয়া কি হচ্ছে, তুমি যখন একটা ড্রেস বানাচ্ছ, এই যে ড্রেসের জন্য তুমি খেয়াল করো যে কটন, তারপর হচ্ছে কি ধরো বাটন, তারপর ফেব্রিক্স, এগুলো ইউজ করতে হবে না? এগুলো ইউজ করা ছাড়া তুমি ড্রেস বানাতে পারবা? তাহলে যে বাটন, ফেব্রিক্স, সব কি ভাইয়া? জি কাঁচামাল। এগুলো সব কি? কাঁচামাল। কাঁচামাল, পাকা মাল না কিন্তু, ঠিক আছে, কাঁচামাল। তাহলে এখন বিষয়টা খেয়াল করো, এটা কি তুমি ভোগ করতে পারবা? এখানে যাই আছে এগুলো কি ভোগ্যপণ্য না শিল্পপণ্য? শিল্পপণ্য। 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 তাহলে শিল্পপণ্য। এই যে দেখো, আমি যে শিল্পপণ্য। কটন এবং বাটন এবং ফেব্রিক্স ইউজ করতেছি, এগুলো সব কি ভাইয়া? কাঁচামাল। কাঁচামাল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এই কাঁচামাল গুলোকে তো তুমি রেখে দিবে না, এগুলোকে নিয়ে তো কারখানায় তুমি প্রক্রিয়াধীন করে ব্যবহার উপযোগী পণ্য বানাবা, তাই না? সেটার জন্য দেখো যে তুমি কারখানা কিনতেছো, যেটা জমি কিনতেছো, মেশিনারিজ কিনতেছো, দ্যাট মিনস কোনো সম্পদে বিনিয়োগ করতেছো, তখন সেটা কি পণ্য? মূলধন জাতীয়। আমরা অ্যাকাউন্টিং এ পড়ে এসছো, আয় ব্যয় জাতীয় গুলো হচ্ছে মুনাফা জাতীয়, সম্পদে যখন বিনিয়োগ করি সেগুলো কোন জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি ভাইয়া। এখন ভাইয়া পণ্য রেডি করলাম, পণ্য রেডি করে কি পণ্য নিয়ে বসে থাকবো? এই না। পণ্য কি করতে হবে, আমার বায়ারের সাথে ডিলিং করতে হবে, তাদেরকে সার্ভিস দিতে হবে। আমার যে অফিস সাপ্লাইজ এবং মনিহারি ছোট ছোট জিনিসগুলো অফিসে আমি অ্যারেঞ্জমেন্ট করব, করে এইগুলো সার্ভিস আমি মানুষকে দিব, আমার পণ্যগুলো আমি বিক্রি করব, তখন সেটা কি উপকরণ ও উপকরণ ও সেবা। সেবা। তাহলে শিল্পপণ্য বেসিক্যালি কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। একটা পণ্য উৎপাদন করতে যেগুলো তুমি ইউজ করো ধরনের। সেগুলো কি? কাঁচামাল। কাঁচামাল। এখন সেগুলোকে প্রক্রিয়াধীন করার জন্য তুমি যে সম্পদগুলোতে বিনিয়োগ করবা সেগুলো কি ভাইয়া? এটা মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য। এখন পণ্য উৎপাদনের পর তুমি যাবতীয় ছোট ছোট অফিস সাপ্লাইজ মনিহারি গুলো নিবা, মানুষকে সেবা দেওয়ার জন্য তুমি যাবতীয় যত কার্যক্রম গ্রহণ করবা, বন্টন সংক্রান্ত সব কি ভাইয়া? উপকরণ ও উপকরণ সেবা। সেবা। শিল্পপণ্য নিয়ে কি কারো কোনো সমস্যা? না ভাইয়া। জি না ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। সমস্যা না থাকলে চলো এবার আমরা আমাদের পরিচিত প্রোডাক্ট গুলোতে চলে যাই। আমরা কি এতক্ষণ ক্রেতা ছিলাম না ভোক্তা ছিলাম বলো? আমরা কি ক্রেতা ছিলাম। ক্রেতা। এতক্ষণ ছিলাম ক্রেতা, কিন্তু এখন কি হয়ে যাব? ভোক্তা। আমরা বেসিক্যালি এমনিতে কি বলতো? ভোক্তা। আমরা বেসিক্যালিও কিন্তু ভোক্তা। কেউ আছেন ব্যবসায়ী, কেউ আছেন এখানে? জি ভাইয়া। কিসের ব্যবসা করেন? বলেন, কিসের ব্যবসা করেন? হোলসেলার ব্যবসা করি ভাই। কিসের? মুদি মনিহারির হোলসেলার, ডিলারি ব্যবসা। ভোক্তা। আই লাইক দিস টাইপ অফ বিজনেস। আমার খুব পছন্দের ব্যবসা এটা। ইন্টারমিডিয়ারিজ, রাইট? হোলসেলিং। বিপণন পণ্য। আচ্ছা চলেন তো তাহলে ভোগ্য পণ্যগুলো একটু দেখে আসি তো। ভোগ্য পণ্যগুলো কত ধরনের ভাইয়া? সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, তারপর কি? বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। অযাচিত পণ্য। একটু চেনা চেনা লাগে এগুলো? জি ভাইয়া, জি পড়ে ভাইয়া। আসছি। গুড। এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, মাশাআল্লাহ, বিশাল আগের বিষয়, প্রায় 5-6 বছর আগে। ওকে, আচ্ছা, আমরা তো পড়াশোনার অনেক বাইরে বহুদিন ধরে নাকি? ওকে, এখন দেখেন, জি ভাইয়া। সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। আর জি ভাইয়া করে লাভ নেই, একটু সুন্দর করে পড়তে বসেছেন, বুঝছেন? পরীক্ষা কিন্তু আর বেশি। ওকে, আপনার পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরের লাস্ট। ভাই আমাদের কি মার্কেটিং সলভ ক্লাস হবে না? মার্কেটিং সলভ ক্লাস। আচ্ছা, আজকে আমাকে অনেকেই এই কথাটা জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস থিংস? ভাই বলতেছি কি প্রত্যেকটা লেকচারের পর সলভ ক্লাস হয়। আচ্ছা ঠিক আছে, মার্কেটিং এর সলভ ক্লাস দিব, মার্কেটিং এর সলভ ক্লাস লাস্টে দিব, ঠিক আছে?
জি ভাইয়া যার যে সমস্যা আছে সমস্যাগুলো বলবেন। আর আপনাদের জন্য তো প্রতি ক্লাসে সলভ করতে আমি তো আগেই জিজ্ঞেস করিনি যে প্রিভিয়াস লেকচারে কোনো সমস্যা ছিল কিনা। আচ্ছা যারা বলেন আমি এখন পর্যন্ত এমন পেয়েছেন যে ভাইয়া সলভ দেয়নি? না ভাইয়া। না ভাইয়া। ক্লাসের স্টার্টিং অথবা এন্ডিং এ হলেও ভাইয়া কম বেশি বলেছি, তারপরেও যাদের যাদের প্রবলেম থাকবে, কোনো লেকচার মিসিং থাকবে, কোনো সমস্যা থাকবে, ভাইয়া অবশ্যই সলভ ক্লাস ফিক্স আপ করে তোমাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে। ওকে? ঠিক আছে। আর এমনিতেই এভরি ক্লাসে তোমার প্রবলেমগুলো সলভ করে নিবা, যেটা যেটা ছোট ছোট প্রবলেম সেগুলো ক্লাসে সলভ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা জি ভাইয়া। দেখো আমরা যেখানে ছিলাম ভাইয়া, তাহলে আসো আমরা একটু পণ্যগুলো এগুলো সব আমরা আগে থেকেই জানি কি কি ভাইয়া। সুবিধাজনক, বিপণন, বিশিষ্ট, অযাচিত, এগুলো সব আমাদের পরিচিত পণ্য। আচ্ছা তোমার যে ভাত, চাল, ডাল, কাঁচা শাকসবজি এগুলো কেনার জন্য কি পূর্ব পরিকল্পনা দরকার আছে? জি না, না ভাইয়া। প্রয়োজন অনুযায়ী। এগুলো কি আমি জি না। বাসার সাথে যে কোনো জায়গায় পাই, তাই না? যখনই জি লাগে ভাইয়া। তখনই আমি আনতে পারবো। সেই ধরনের পণ্যকে ভাইয়া কি পণ্য বলে? সুবিধাজনক। যে পণ্যগুলো চাইলেই কেনা যায় এবং যে পণ্যগুলো ইনস্ট্যান্ট ডিমান্ড থাকলে ইনস্ট্যান্ট কেনা যায়, যেগুলোর জন্য কোনো পূর্ব পরিকল্পনার দরকার হয় না, সেগুলোর জন্য আমার শপিং মলে যাওয়ার প্রয়োজন নেই, আমি যে কোনো জায়গায় সেগুলো পাবো, তখন সেগুলো কি পণ্য? সুবিধাজনক। সুবিধাজনক পণ্য। গুড। আচ্ছা এখন পণ্য। তুমি ধরো মোবাইল কিনবা, মেকআপ আইটেম কিনবা, অর্নামেন্টস কিনবা, তুমি ড্রেস কিনবা, মানে এটা কি ভাই কাঁচা শাকসবজির মতো একদম জায়গায় ভাই সব জায়গায় পাওয়া যায় রাস্তাঘাটে? না ভাইয়া। না চাইলে আমি ভাইয়া। কিনতে পারি নাকি আমার না প্ল্যান ভাইয়া। দরকার আছে? প্ল্যানিং করা লাগে। শপিং মলে যেতে হয়, রাইট? তখন Yes ভাইয়া। এটাকে বলা হয় কি? বিপণন পণ্য, বিপণন পণ্যের আরেক নাম কি? শপিং পণ্য, শপিং পণ্য। মার্কেটিং Very পণ্য বলা যাবে না? মার্কেটিং পণ্য মানে ঠিক এক কটলার থেকে মানে আপনাদের থিঙ্কিং লেভেল অনেক বেশি, বুঝছেন? আপনারা তো চিন্তা কটলার কি বলছে তার আমি তার থেকে বেশি বলছি আমি বলবো, মানে মার্কেটিং প্রোডাক্ট বলে ফেলছে সুন্দর করে, ঠিক আছে? ওরে বেটা বিপণন তো একটা সমগ্র বিষয়। আর ঠিক আছে তোমার মন চাইছে যাও সাপোর্ট দিলাম, করা যাবে, কোনো সমস্যা নাই, যেহেতু বিপণন পণ্য বলছে। আর তুমি তো জানো ভাইয়া বিপণন মানে মার্কেটিং, তো ঠিক আছে মার্কেটিং প্রোডাক্ট। ওকে এখন দেখেন বিশিষ্ট রোলেক্স, বিএমডব্লিউ, মার্সিডিজ, আমাকে বলেন তো ভাই দেখি ভাইয়া অডি। আচ্ছা জান অডি লিখলাম অডি। ল্যাম্বরগিনি ভাই। অডির একদম জান এই সার্কেলটা সহ দিয়ে দিলাম জান। থ্যাংক ইউ ভাইয়া। এখন ভাই ল্যাম্বরগিনি। হয়েছে রে ভাই, হয়েছে, পরে কিনে নিয়ে আবার। ওকে ঠিক আছে পরে কিনেন। এখন দেখেন এখন রোলেক্স, বিএমডব্লিউ, মার্সিডিজ, ল্যাম্বরগিনি এই প্রোডাক্ট কি মানে এলাকার কাঁচা বাজারে পাওয়া যায় না? আইফোন তো দিলেন না। রোলেক্সের এই বাসার পাশেই পাওয়া যায়। রোলেক্সের ঘড়ি দেখে নেন বাইসা নেন 150 টাকা। ওকে ঠিক আছে। So, এই যে দেখেন এই যে প্রোডাক্ট গুলো লিখছি বলেন এগুলো কি অপেক্ষাকৃত কম দামি না বেশি দামি প্রোডাক্ট? বেশি দামি বেশি ভাইয়া। দামি। এগুলো কি বেশি দামি। সাধারণ মানুষের জন্য নাকি সমাজের একটা স্পেসিফিক গ্রুপের জন্য? সমাজের বিশিষ্ট Specific. মানুষের জন্য। বিশিষ্ট শ্রেণীর মানুষদের জন্য। এবং অপেক্ষাকৃত কি দাম থাকে অনেক বেশি, দাম বেশি। এগুলোর স্পেসিফিক বৈশিষ্ট্য থাকে এবং একটা পূর্ব বিশেষ শ্রেণীর পরিকল্পনা মানুষের জন্য, থাকে। পূর্ব পরিকল্পনা থাকে, সেইটা কি পণ্য? বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য। কোশ্চেন আপনাদের জন্য, কোন পণ্যের ক্রেতারা দামাদামি করে না? বিশিষ্ট বিশিষ্ট পণ্য। পণ্য। মানে যে বেটা রোলেক্স কিনবে, বিএমডব্লিউ কিনবে, ওই বলবে ভাই 2 লাখ টাকা কমায় রাখেন, না কখনোই বলবে না। বিশেষ শ্রেণীর মানুষ থাকে, বিশেষ শ্রেণীর মানুষের দেখবেন রেস্টুরেন্টে গেলে টিপসি দেয় 500-1000 টাকা, আর আমরা গেলে 20 টাকা দিলে আরেক ফ্রেন্ড এসে বলে বেশি হয়ে গেছে দাঁড়া 10 টাকা আমি রাখি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন তাহলে দেখেন এবার কি বিশিষ্ট পণ্য, স্পেসিফিক বৈশিষ্ট্য থাকবে, একটা পার্টিকুলার গ্রুপের জন্য থাকবে এবং সেগুলো দামও হবে অনেক বেশি, মার্কেটের অ্যাভেলেবেল না, সবার জন্য সাধারণ থাকবে না সেটা, সেই প্রোডাক্টগুলো কি ভাইয়া? বিশিষ্ট পণ্য। আচ্ছা বিশিষ্ট পণ্য। 2018-19 সালের কোশ্চেনে এসেছিল ভাইয়া যে একটু খেয়াল করলে আপনারা দেখবেন কোন পণ্যের ক্ষেত্রে নিম্ন মূল্য সংবেদনশীলতা রয়েছে? কোন পণ্যের ক্ষেত্রে নিম্ন মূল্য সংবেদনশীলতা মানে কি? নিম্ন মূল্য সংবেদনশীলতা মানে হচ্ছে প্রোডাক্টের দাম নিয়ে তুমি কম বার্গেইন করবা। কি মূল্য সংবেদনশীলতা মানে কি? তুমি অনেক বেশি দামাদামি করবা। যেটা নিম্ন মূল্য সংবেদনশীল মানে তুমি দামাদামি করবা, তাহলে তোমরাই বলো অ্যান্সার কি হবে? বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য। কোশ্চেনটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, ক্লিয়ার? কোন পণ্যের ক্ষেত্রে নিম্ন মূল্য সংবেদনশীলতা রয়েছে? অ্যান্সার কি? বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য। একটু চেক করে দেখুন সবাই। আচ্ছা আর যে পণ্যগুলো ভাইয়া বাজারে আছে যেগুলো কেনার প্রতি তোমার আগ্রহ থাকে না, সেই প্রোডাক্টগুলোকে কি? অযাচিত পণ্য। অযাচিত পণ্য। কাফনের কাপড়, জীবন বীমা, এগুলো কি ভাই আমি মরে যাবো যাই কাফনের কাপড় পেঁচে ফেলা। লাইফ ইন্স্যুরেন্স কেন নাই? মরে গেলে টাকা পাবো, এই কারণে কি বেটার আগে আমি যাইতেছি তাড়াতাড়ি ইন্স্যুরেন্স দেন।
তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, প্রোডাক্ট মার্কেটে থাকবে যেটার প্রতি তোমার আগ্রহ থাকে না, সেগুলো কি পণ্য ভাইয়া? অযাচিত পণ্য। অযাচিত পণ্য। প্রোডাক্টের দাম বেশি থাকবে, আনকমন প্রোডাক্ট হবে, সবার জন্য হবে না, প্ল্যান থাকবে, সেটা কি পণ্য? বিশিষ্ট পণ্য। যেই পণ্যের জন্য তোমার বাজেট সেট করতে হবে, শপিং মলে গিয়ে কিনতে হবে, সেগুলো কি পণ্য? বিপণন পণ্য। এগুলো তুমি চাইলেই কিনতে পারবা, তোমার বাসার আশেপাশে পাওয়া যাবে সেগুলো। সুবিধাজনক পণ্য। একটা কোশ্চেন ছিল। মাশাআল্লাহ। একটা কোশ্চেন ছিল? হ্যাঁ ভাই একটা। ঠিক আছে তাহলে করেন একটা কোশ্চেন। ভাই এই যে এখানে যে অযাচিত পণ্য বলা হয়েছে না ভাইয়া, আমাদের বইয়ে তো ভাই এটার মধ্যে দুইটা পার্ট ছিল মেবি। এখানে একটা নতুন অযাচিত আর একটা কি যেন ছিল ভাই, আমার মনে নাই কি। একটা হচ্ছে নতুন করে আসছে, সেটা সম্পর্কে জানো না, সেটা নতুন অযাচিত। আর যেটা তোমার আগে থেকে মার্কেটে ছিল, তোমার আগ্রহ ছিল না, সেটা পুরাতন অযাচিত পণ্য। আচ্ছা ক্লিয়ার? দ্যাট মিন্স ধরো খেয়াল করো, এখন ধরো নর্মালি তুমি চিন্তা করো, যে জিনিস অযাচিতর ক্ষেত্রে দুইটা জিনিস করা, একটা জিনিস হচ্ছে তুমি জানো না, আর একটা জিনিস হচ্ছে জানলেও তোমার আগ্রহ আসে না। ক্লিয়ার? তুমি দেখো কাফনের কাপড় বা জীবন বীমা, এটার প্রতি কি তোমার আগ্রহ থাকবে? না ভাইয়া। তোমার যদি স্পেসিফিক আগ্রহ থাকে তাহলে তার কিছু করার নেই। ঠিক আছে, যে ভাইয়া এখন ফ্যাক্টটা কি দাঁড়াচ্ছে, তাই তোমার এটার প্রতি আগ্রহ জাগে না। এখন এখন কাফনের কাপড়ের জীবন বীমা, এটা কি নতুন আসছে মার্কেটে? তো অনেক আগে থেকে, রাইট? তাহলে এটা পুরাতন অযাচিত। আর যেই প্রোডাক্টটা ধরো মার্কেটে নতুন আসছে, তুমি চিন্তা করছো থাকলে থাক, না থাকলে না, এটাতে আমার কিছু আসে যায় না, আমি এটা কিনবো না, আমার দরকার নাই, তখন সেটা কি নতুন অযাচিত। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আসো এবার একটু সুবিধাজনক পণ্যগুলো একটু পড়ি। সুবিধাজনক কোনগুলো ছিল ভাইয়া, যেগুলো আমরা চাইলেই পাবো, তাই না? আমরা একটু দেখে আসি। আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, কি কি ভাইয়া একটু দেখি তো। আবশ্যক পণ্য, আবশ্যক পণ্য, জরুরি পণ্য, লোভনীয় লোভনীয় পণ্য, গৃহে সরবরাহিত পণ্য। সরবরাহিত পণ্য, জরুরি পণ্য, লোভনীয় মানে জিভে জল, খাবো। ওকে, আরেকজন বলে ফুচকা। ওকে, তারপর হচ্ছে কি গৃহে সরবরাহকৃত, মানে একদম হোম ডেলিভারি, সব বাসায়। বর্তমান অনলাইনের যুগে গরু বাছুর ছাগল যা আছে সবই বাসায় পাঠানো যাচ্ছে। ওকে, এখন দেখেন, সো বেসিক্যালি সুবিধাজনক পণ্যের প্রকারভেদ করতে। আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনারা কনফিউজ হয়ে যান যে ভাইয়া সুবিধাজনক অপশনে আছে, আবশ্যক, জরুরি, লোভনীয়, এভাবে যদি অপশন আসে, এভাবে ভাই কোনো অপশন আসে না। সুবিধাজনকের সাথে থাকবে বিপণন, বিশিষ্ট, অযাচিত ওগুলো, আর আবশ্যকের সাথে জরুরি, লোভনীয় এগুলো সিমিলার টাইপের অপশন থাকবে। কোনোদিন একটা একটা প্রকারভেদ তুমি আনসার কেমনে করবো? সুবিধাজনকের আন্ডারই তো আবশ্যক, তাই না? সময় সিমিলার টাইপেরই থাকবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, আসো এবার তাহলে আমরা একটু দেখি সুবিধাজনক পণ্যগুলো। আসো, সুবিধাজনক পণ্য বা সুবিধাজনক পণ্য কোনগুলো ছিল, যেগুলো আমরা অ্যাভেলেবেল পাই আমাদের নিত্য ডেইলি লাইফে, যেগুলো ইউজ করি? ভাত, চাল, ডাল, কাঁচা শাকসবজি। এটার চাহিদা কি যে ভাইয়া একদিন থাকে একদিন থাকে না এরকম, নাকি সব সময় লাগবে আমার? আবশ্যক, সব সময় লাগবে। কি পণ্য? আবশ্যক। আবশ্যক। কারণ আপনারা বলতে পারেন ভাইয়া মার্কেটে পিৎজা, পাস্তা, বার্গার আছে, আর আপনি বলেন ভাত, চাল, ডাল আবশ্যক, তাহলে হইলো? ওকে, তারপর দেখেন, এরপর এখন দেখেন আপনার বা আমার একটা আনফরচুনেটলি একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করলো, ধরেন বি প্লাস ব্লাড দরকার, ও নেগেটিভ ব্লাড দরকার। তাহলে এই যে দেখেন, এই ক্ষেত্রে কি হচ্ছে, সারা বছর সেম ডিমান্ড থাকে না, বাট যখন লাগবে তখন তাকে এটা দিতেই হবে, না হলে কিন্তু তাকে বাঁচানো যাবে না, দরকারি। তখন সেটা কি পণ্য? জরুরি পণ্য। ঔষধ, একদম কমন এক্সাম্পল, আপনারা আগে থেকেও পড়ে আসেন। পণ্য জরুরি পণ্য। ছেলেরা যদি বলে ভাইয়া মাঝে মাঝে অবস্থা খারাপ হয়, সিগারেট, এটা একদম জরুরি পণ্য, লাগবেই। ঠিক আছে, ওকে। লোভনীয়, এটা জরুরি পণ্যের মধ্যে পড়ে। ওই তো, এবার বুঝছেন কারা কোন ক্রেতারা, বুঝছেন তো, এই যে পেয়ে গেছেন। ওকে, এবার দেখেন লোভনীয় পণ্য। লোভনীয়, দেখা মাত্রই খেতে মন চাবে, কেনার জন্য কোনো পূর্ব পরিকল্পনা। আইসক্রিম। আইসক্রিম, মানে আপনি আজকে আইসক্রিম খাবেন, এই কারণে কি কালকে থেকে খাওয়া ছেড়ে দিবেন? বাদাম, মাথা নষ্ট ভাই দেখলেই। ওকে, ফুচকা, আইসক্রিম, বাদাম, অনেক কিছু বললাম, এগুলো কেনা মাত্র কি, এগুলো আমার দেখা মাত্রই খেতে মন চাবে, রাইট? তাহলে সেই ধরনের প্রোডাক্টকে আমরা চকলেট। লোভনীয় পণ্য। ঠিক আছে, বললাম যা। আচার, চকলেট, ভাইয়া চকলেট দুধ। হ্যাঁ ভাই আচার। আপু পরে খাইনি আপু, এই পর্যন্ত এগুলো। ঠিক আছে, ওকে। ওকে, তারপর এখন দেখেন তাইলে যা যা বলছেন আপনারা, চকলেট, স্ট্রবেরি, যা যা বলছেন, তাহলে আইসক্রিম, ফুচকা, বাদাম, চকলেট যা আছে, এগুলো আলটিমেটলি কি হচ্ছে? ভাই স্ট্রবেরি কি বলছে? বুঝি নাই ভাইয়া বলছে রে ভাই, আমি বলছি। এখন দেখেন, সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে, তাহলে এই প্রোডাক্ট দেখা মাত্রই কিন্তু আপনার কিনতে মন চাচ্ছে, এটার জন্য কিন্তু কি থাকবে না, কোনো প্রি প্ল্যান থাকবে না।
তারপর ছোটদের বেলুন, এটা কি ধরনের পণ্য? দেখা মাত্রই কিনতে চাবে, তখন এটা কি কি ধরনের পণ্য? লোভনীয় পণ্য। লোভনীয় ভাইয়া পণ্য। ছোটদের জন্য বড়দের বেলুন এটা কোন পণ্য? আই ডোন্ট নো। ওকে ওকে, এরপরে দেখেন এটা মানে জরুরি পণ্য। এখন দেখেন এরপর দেখেন গৃহে সরবরাহকৃত পণ্য। দ্যাট মিন্স আপনি যদি একটু দেখেন নিউজ পেপার, তারপরে হচ্ছে গিয়ে পানির ফিল্টার, ওয়াটার ফিল্টার, তারপরে হচ্ছে গরুর দুধ, ফ্রিজ, টিভি। ওই মিয়া ফ্রিজ গাইডেও টিভি আছে। আগে দেখেন এই যে নিউজ পেপার, ওয়াটার ফিল্টার, গরুর দুধ, এগুলো এগুলো দেখেন তো নরমালি আপনার বাসায় কিভাবে কিনে? মাসিক ভিত্তিতে আপনি টাকা দিয়ে দেন, এগুলো প্রতিদিন আপনার বাসায় দিয়ে যায়। দিয়ে যায়। এগুলোকে আমরা কি বলি? গৃহে সরবরাহকৃত পণ্য। ক্লিয়ার? ভাইয়া ভাইয়া যেগুলোর জি জন্য ভাইয়া। আমার শপিং মলে যাওয়ার দরকার নেই, যেগুলো যাওয়ার জন্য আমার হচ্ছে গিয়ে মানে প্ল্যান দরকার নেই, সেগুলো আমি কন্ট্যাক্ট করে নিব, মাসিক ভিত্তিতে টাকা দিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল আমার বাসায় দিয়ে যাবে। এই প্রোডাক্টের নেচার গুলো এরকম। তুমি ভাইয়া। যেহেতু পানির ফিল্টার কিনে নিয়ে আসবে না, তুমি ডেইলি যেহেতু নিউজ পেপার কিনে নিয়ে আসবে না। বেসিক্যালি কি হয়, আমরা সকালবেলা উঠলেই দেখি আমাদের বাসায় নিউজ পেপার আসছে। তাহলে এই পণ্যগুলো বেসিক্যালি কি হয়? গৃহে সরবরাহকৃত। কেউ কিছু বলতে চাচ্ছ? ভাইয়া ওয়াটার ফিল্টার ওইটা কিভাবে হইলো বুঝছি না। ওয়াটার ফিল্টার, পানির ফিল্টার গুলো তুমি খেয়াল করে দেখো, ফিল্টার গুলো এখন বাসায় দিয়ে যায় না? তুমি কি প্রতিদিন জার চেঞ্জ করে আনবা? তোমার বাসায় ফিল্টার দিয়ে যাচ্ছে, ফিল্টার খালি হচ্ছে, ফিল্টার দিয়ে দাও, আবার নতুন করে সে তোমাকে আরেক দিয়ে যায়। এটা হয়তো ঢাকার শহরে এরকম হয় না। হ্যাঁ, তুমি কি মানে ঢাকার বাইরে আছো? পানির বোতল যেটা জি ভাইয়া বাইরে। এই কারণে আচ্ছা যাই হোক। তো আর available, ঢাকার okay. বাইরে থাকলে তো তোমার মেয়ার পানির ফিল্টার দিয়ে কি করবা? পুরো পুকুরই তো ফিল্টার। ভাইয়া, এর তো ঠিক। এইটাই ঠিক আছে। তখন তার তুমি তাহলে ফিল্টার তো দিয়ে কি করবা? গ্যাস সময় গ্যাস। গ্যাস সিলিন্ডার যদি তুমি বলো, সিলিন্ডার গুলো সেটাও তো সিলিন্ডার। তুমি যে হ্যাঁ ভাইয়া সিলিন্ডার বাজারে ব্যাগ নিয়ে যাই, এক ব্যাগ সিলিন্ডার নিয়ে আসি, তাহলে তার ঠিক আছে যে এক ব্যাগে করে গ্যাস নিয়ে আসবো, তার মানে কি সেগুলো বেসিক্যালি গৃহে সরবরাহ। ওকে, তাহলে ভাইয়া যে জিনিসগুলো আমার হচ্ছে গিয়ে আমরা নিত্য নৈমিত্তিক ভাবে ইউজ করি, সেগুলো কি পণ্য? আবশ্যক পণ্য। আবশ্যক। সারা বছর ডিমান্ড থাকবে না, বাট যখন ডিমান্ড হবে তখন এই কি পণ্য? জরুরি পণ্য। জরুরি যেটা পণ্য। যেটা কেনার জন্য আমাদের কোনো প্রি প্ল্যান থাকবে না, কিন্তু আমরা দেখা মাত্রই কিনতে যাবো, সেটা কি ভাইয়া? লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য। এই যে এই আইসক্রিম, ফুচকা, এগুলো দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2017-18 সেশনে এই কোশ্চেন এসেছিল যে কোন ধরনের পণ্য। বেলুন আসছিল, খেলনা বেলুন, এগুলো আসছিল ছোটদেরটা, তখন সেটা কি ধরনের পণ্য? লোভনীয় পণ্য। লোভনীয়। ওকে ঠিক আছে। আর লাস্টে যে প্রোডাক্ট গুলো তোমার কাছে বাসায় চলে আসবে সেগুলো হচ্ছে গৃহে গৃহে সরবরাহকৃত পণ্য। ওকে ভেরি গুড বয়েজ এন্ড গার্লস। কারো কোনো সমস্যা? পান্ডা। গৃহে সরবরাহ। না ভাইয়া। আচ্ছা, ফুড পান্ডা আরেকজন বলছে। ওকে শুনেন, এখন বুঝছেন অনলাইনের থ্রুতে দুনিয়ার সবই গৃহে সরবরাহিত, সবই চলে আসে, মানুষও চলে আসে পারলে। ওকে, তারপর কই ছিলাম আমরা? দেখেন বিপণন পণ্য। বিপণন পণ্যের মধ্যে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে শৌখিন পণ্য, সেবা পণ্য। সেবা পণ্য। আর একটা হচ্ছে সেবা পণ্য। ওকে ভাইয়া, চলো দুইটা জিনিস জেনে আসি কি একদম ইজি। আচ্ছা দেখো তো, মোবাইল, তারপর হচ্ছে অর্নামেন্টস, তারপর হচ্ছে গিয়ে ধরো মেকআপ আইটেম, এগুলো সব কি কি ধরনের প্রোডাক্ট ছিল বলো তো? শৌখিন পণ্য। মাই দিব আন্তাজি, মানে সেবা পণ্য। লিখতে দেখছে কি সুন্দর করে বলা শুরু করলো। সেবা বিপণন ভাইয়া। বিপণন পণ্য। এই যে দেখছেন, শপিং পণ্য। বুদ্ধিমান গুলা একটু আস্তে আস্তে অ্যান্সার করে, বুঝে তারপর অ্যান্সার করে। হ্যাঁ সরি হ্যাঁ ভাইয়া। ভাইয়া। ওকে দেখেন, এগুলো পালা সব- লাগাই দেখেন অ্যান্সার দেওয়ার জন্য। এগুলো সবই কি ছিল? বিপণন পণ্য ছিল, তাই না? আচ্ছা, জি ভাইয়া। এখন দেখবা এই বিপণন পণ্যগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা তো বাঙালি, আমাদের শখের তোলা লাখ টাকা মাঝে মাঝে বলে না, তো আমরা শখ আমাদের অন্য জিনিস, শখ করে না আমরা বিপণন পণ্য অপেক্ষাকৃত একটু ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করি। ধরো মোবাইলের মধ্যে তার আইফোনই লাগবে, একটু আইফোন একটু দাম একটু স্পেসিফিক ইউজ করবে দরকার। অর্নামেন্টস, ডায়মন্ড ওয়ার্ল্ডের অর্নামেন্টস লাগবে, ঠিক আছে। মেকআপ, ভাত একবেলা না খাইলেও হবে, মেকআপটা দামি। মেকআপ লাগবেই। হ্যাঁ, ধরেন ম্যাকের মেকআপ লাগবে, যে ভাই আমি ঠিক আছে আমি ম্যাকের মেকআপ ইউজ করবো সবসময়। ওকে, তারপর হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের অর্নামেন্টস ইউজ করবো। ছেলেরা ধর মোবাইল, ভাই আইফোনের মোবাইল লাগবে। আবার অনেক ছেলে দেখবা পার্টিকুলারলি দেখবা অনেক দামি পারফিউম ইউজ করে। ইটস নট লাইক দ্যাট যে ভাইয়া তার অনেক ইনকাম, না, সে পারফিউমটা অনেক দামি ইউজ করে। আবার অনেকে দেখবা গার্লস এর মধ্যে মেকআপ অনেক দামি ইউজ করে, তার হয়তো ড্রেসের প্রতি বাজেট কম কিন্তু মেকআপের প্রতি তার বাজেট অনেক বেশি। আবার দেখো অনেক ছেলে হচ্ছে যে যেটা বললাম, হয়তো তার ড্রেসের প্রতি শখ নাই কিন্তু জুতাটা অনেক বেশি দামি ইউজ করে। ডেফিনেটলি ভাই। হ্যাঁ, জি ভাইয়া। তারপরে দেখবা I like এক্স্যাক্টলি ভাইয়া। ওকে, তারপর দেখবা কারণ আরো কিছু আছে রে ভাই ইউজ করে দামি, ওটা বলে তো লাভ নেই, তাই না? এখন শুনুন, জি ভাইয়া। যে যেটাতে কমফোর্টেবল এই হলো কি বিষয়। এখন শুনুন, একটু দামি লাগবেই, কমফোর্টের বিষয় তো। এখন এরপরে যেটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখেন আবার অনেকে দেখবেন বাসা অনেক দামি জারবাতি ইউজ করে,
আবার অনেকে দেখবেন শো পিস ইউজ করে অনেক দামে। তাহলে এগুলো কি? এগুলো মানুষ শখের বশত কিনে, রাইট? শখের বশত সে অপেক্ষাকৃত দামি পণ্যগুলো কিনে। সেগুলো কি পণ্য? শৌখিন পণ্য। শৌখিন পণ্য। ক্লিয়ার? সেগুলো বিপণন পণ্যেরই কিন্তু পার্ট। যেগুলো তুমি শখের বশত বেশি দাম দিয়ে কিনতেছো সেগুলো কি পণ্য? শৌখিন তারপরে ওই যে পণ্য। অনেকে দেখবা বাসায় ওই যে হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো পায় না, এগুলো মেয়েরা হচ্ছে অনেক বেশি বুঝবে। হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো বাসায় অনেক বেশি ইউজ হয়। তাহলে এই যে জিনিসগুলো যে ইউজ করতেছে এগুলো কি শখের বশত কিনে না মানুষ? ভাইয়া শৌখিন। বাসায় পশু পাখি পালন এটাও কি শখের মধ্যেই? যেমন পশু পাখি পালন শখের মধ্যে, হ্যাঁ বলতে পারো তুমি, তোমার সিচুয়েশনের উপর। যেহেতু তুমি শখ করে পালন করতেছো, আর পশু পাখি পালন করে তো ওটার মোটা তাজা করে খেয়া ফেলাইতেছো না, তাহলে আলটিমেটলি ওটা তো শখের বশতই পালন করতেছো। জি ভাইয়া। ঠিক আছে? পশু পাখি বর্তমানে মানুষ বুঝছেন ভাই, মানুষ পালে না কিন্তু পশু পাখি পালে। পশু পাখি ঘরে না ভরে রেখে যার প্রতি ভালোবাসাটা দেওয়া দরকার ভাই সেটা। পশু পাখির প্রতি বেশি ভালোবাসা দেখায়। ও খুব দুঃখিত যে ভাইয়া বঞ্চিত, বর্তমানে পশুর দাম আছে কিন্তু আমার দাম নাই। ওকে, এরকম কিছু হয়েছে নাকি? না ভাই, ভাবে বলছে না ভাইয়া, বর্তমানে ভাইয়া পশুর প্রতি ভাইয়া যে দাম দেয় ভাইয়া মানুষের প্রতি দাম দেয় না। এক্স্যাক্টলি ভাই। ওকে ঠিক আছে, দেখেন এরপরে আসছে কি সেবা পণ্য। যখন তুমি পিসি, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এসি এগুলো কিনতেছো, এগুলো সারা বছর কি লাগে ভাইয়া? সার্ভিসিং লাগে না? জি ভাই। জি ভাই। এগুলোকে কি পণ্য বলে ভাইয়া? সেবা পণ্য। সেবা পণ্য। তখন সেবা পণ্য। সেবা পণ্য। এগুলো কি সেবা ছাড়া চালানো যায়? না ভাইয়া। জি না ভাইয়া। তখন সেগুলোকে কি পণ্য বলে ভাইয়া? সেবা পণ্য। সেবা পণ্য। সেবা। এখন আনমিউট করে ভাইয়াকে অ্যানসার দিবা সবাই। এতক্ষণ তো পণ্য করবে সব পড়ে আসলাম। বেসিক্যালি কয় ভাগে ভাগ করেছি? বলেন তো ভাইয়া। কি? দুই ভাবে। বলা আরেকবার বলেন। কোন পণ্যটা? সেবা পণ্য। সেবা পণ্য। আচ্ছা, তুমি কি যে एग्जांपल গুলো দেখছো, পিসি, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এসি, জি ভাইয়া, এগুলো কি লাগে তোমার বলো তো? এগুলো সার্ভিসিং লাগে না? জি জি ভাইয়া। যেগুলোর সার্ভিসিং লাগে সেগুলোকে কি পণ্য বলে? সেবা পণ্য। সেবা ছাড়া কি এই পণ্যগুলো চালানো যায় ভাইয়া? না ভাইয়া। গুড, তখন সেগুলোকে কি বলা হয়? সেবা পণ্য। এবার দেখো তোমরা অ্যানসার দিতে পারবা। তোমরা ভাইয়াকে বলো তো যে বেসিক্যালি পণ্যকে কয় ভাগে ভাগ করলাম আমরা? দুই ভাগে। দুই ভাগে। দুই ভাগে। ভোগ্য পণ্য, শিল্প শিল্প পণ্য। পণ্য। চার। ওকে, আচ্ছা, শিল্প পণ্যের মধ্যে যে ইউজ করব অন্য একটা পণ্য বানানোর জন্য, তখন সেটাকে কি বলে? কাঁচামাল। কাঁচামাল। যেটাকে যেখানে প্রক্রিয়াধীন করব, সম্পদে বিনিয়োগ করব, সেগুলো কি? ওরে ভাই, মূলধন জাতীয় পণ্য বলিস। ওকে, তারপরে হচ্ছে যেটা যখন এই পণ্যগুলো আমরা বানালাম, অফিসের সাপ্লাইজ, অফিসের মনিয়ার এগুলো ইউজ করে তোমার কাছে পণ্যগুলো পৌঁছালাম, সেগুলো কি? উপকরণ সেবা। এবার আমরা ভোগ্য পণ্যে চলে আসি। যে পণ্যগুলো আমাদের দৈনন্দিন দরকার হয় আমরা পাই, সেগুলো সুবিধাজনক পণ্য। যেগুলোর জন্য আমাদেরকে শপিং মলে গিয়ে কিনতে হয়, সেগুলো কি? বিপণন পণ্য। যেগুলো সমাজের বিশেষ শ্রেণীর জন্য অপেক্ষাকৃত দামি প্রোডাক্ট, সেগুলো কি? বিশিষ্ট পণ্য। যে পণ্যগুলো মার্কেটে থাকে, মানুষের কেনার আগ্রহ থাকে না, কি পণ্য? অযাচিত পণ্য। যে পণ্যগুলো আমরা পাইতাম সেগুলো সুবিধাজনক। সুবিধাজনকের মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় ভাত, চাল, ডাল, এগুলো কি পণ্য? আবশ্যক পণ্য। আবশ্যক পণ্য। কেউ একজন অ্যাক্সিডেন্ট হলে ব্লাড অথবা ঔষধ, এগুলো কি পণ্য? জরুরি পণ্য। জরুরি পণ্য। ওকে, আইসক্রিম, ফুচকা, এগুলো খেলনা, ছাতা এগুলো তোমরা কি বললো? লোভনীয় পণ্য। ওকে ঠিক আছে। আচ্ছা, একজন বলে ভাই ছাতাও তো ভাই জরুরি পণ্য। কোন ছাতা রে ভাই? মাথাটা? ঠিক ভাই আছে, একজন ছাতা আছে। ওকে। তো দুনিয়াতে কত ছাতা যে আছে দেখবেন। ব্যাঙের ছাতা, মাথার ছাতা। ভাই আপনি না সব কিছুই জানেন। আসছে না। ওকে, ওকে ঠিক আছে, আপনারাও সব জানেন, বুঝছেন, জানে সবাই, কেউ বলে কেউ বলে না, এটাই ঘটনা। আমাদের ক্লাস নিবে এগুলোর উপরে। ওকে, ক্লাস নিব এগুলোর উপরে। ভাইয়া ওরা বেশি জানে। আপনি জানেন কেমনে? তো দুদিন পরে মান সম্মান সব যাবে। ও বলতেছে সেটা ভাইয়া সব জানে, ও কেমনে জানে? আচ্ছা দেখেন, তারপরে যেটা ছিল, তারপরে বেসিক্যালি যে প্রোডাক্টগুলো আমরা দেখা মাত্রই কিনি সেগুলো হচ্ছে কি পণ্য? লোভনীয় পণ্য, তাই না? আচ্ছা ঠিক আছে। আর বিপণন পণ্যের ভিতরে অপেক্ষাকৃত দামি প্রোডাক্টগুলো যেগুলো, সেগুলো হচ্ছে কি আমরা যেটা শখের ক্ষেত্রে কিনে থাকি, শৌখিন পণ্য। আর যেগুলো ক্ষেত্রে সার্ভিসিং দরকার হয় সেগুলো হচ্ছে সেবা পণ্য, রাইট? পণ্যের প্রকারভেদ থেকে কোনো কোশ্চেন ভুল হবে? না ভাইয়া। ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলো ভাইয়া, বলো ভাইয়া, বলো।
কোশ্চেন বলো, কোশ্চেন বলো, কি হলো? যার কোশ্চেন ভাইয়া, আছে বলো। হ্যাঁ বলো। জি ভাইয়া, ভাইয়া লাক্সারি গুডস আর বিশিষ্ট পণ্যের ভিতর পার্থক্য করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, মানে শৌখিন পণ্য আর হচ্ছে বিশিষ্ট পণ্যের মধ্যে, তাই তো? জি ভাইয়া, দেখো, ওইখানে মনে লাক্সারি রাখবা, বলা আছে তো। শোনো 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 বলতেছি, শৌখিন পণ্যগুলো যখন তুমি ভাই একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো, শৌখিনতা কি? শখের বশত আমরা যে, এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো, শখের বশত কিন্তু তোমার কিন্তু একটা জিনিস কিন্তু তোমার শখের বশত আমরা কিনি, একটা শোপিস তুমি কিনলা শখের বশত কিনলা না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, শখের বশতই কিন্তু আমরা ছোট ছোট জিনিসগুলো কিনতে পারি, কিন্তু বিশিষ্ট পণ্যগুলো কিন্তু ভাইয়া শখ হইলেও কিনতে পারবো না। আর তোমার আমার যদি শখ হয় যে ভাইয়া অডি নিয়ে ঘুরবো, শখ হইলেই তো হইলো না, অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাবিলিটি থাকতে হবে। ক্লিয়ার? সেটা বিশেষ শ্রেণীর জন্য যেটা ডিজাইন করা থাকে সেটা বিশিষ্ট পণ্য। তবে মনে রাখবা, বিশিষ্ট পণ্যগুলোর ক্ষেত্রে মানুষের শৌখিনতাটা সবচেয়ে বেশি। হ্যাঁ ভাইয়া, অনেকে তো শখের বসে ওই হাই ব্র্যান্ডের মানে ওই যে অ্যাবিলিটি থাকতে হবে ভাইয়া, শৌখিনতা। দেখো তোমার আমার ভাই শৌখিন পণ্যগুলো কি কম আমরা দামি? হ্যাঁ, আমরা এখানে সবাই কিন্তু যারা আছি প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা শৌখিনতা আছে, প্রত্যেকেই কিন্তু বেশি দামি প্রোডাক্ট কিনতে চায়। তো যার ধরো অ্যাবিলিটি আছে, যারা কিনতে পারতেছে, তারা ওই বিশিষ্ট পণ্যগুলো কিনেই কিন্তু শখ পূরণ করতেছে। আমার কথাটা কি হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া, কথাটা কি ক্লিয়ার হইছে? ইয়েস ভাইয়া, গুড। তোমাকে সিচুয়েশন দিয়ে দিবে, সিচুয়েশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কোন পণ্য। ক্লিয়ার? জি ভাইয়া, গট ইট। ওকে, যাক মাশাআল্লাহ, তুমি গট ইট করে ফেলছো। এবার বিশেষ 4 ধরনের পণ্য আমরা দেখব। এগুলো কিন্তু এই যে আবশ্যক, সুবিধা, জরুরি, ওগুলোর সাথে মিলাবো না। এখানে আসলে এই 4টা অপশনই আসবে, হিতকর, হীন, কাঙ্ক্ষিত। আসলে নামগুলো একটু বলো কি কি। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছো 4 ধরনের পণ্য? জি ভাইয়া। হিতকর পণ্য, হীন পণ্য, কাঙ্ক্ষিত পণ্য, রমণীয় পণ্য। কাঙ্ক্ষিত পণ্য, রমণীয় পণ্য। এগুলো কি রমণীয়। আলাদা রমণী। হ্যাঁ, এগুলা একটা বিশেষ সিচুয়েশন অনুযায়ী আমি বোঝাচ্ছি। এই রমণী না রে বেটা, রমণীয় পণ্য। রমণীয় পণ্য। ওকে, রমণীয়। একটু পরে যদি রমণীয় পণ্য কি এই ডেফিনেশন বুঝার পর রমণী রমণী বলেন তো মেয়েরা, পোলাপানে খালি উল্টা পাল্টা ভাবে। আরে একদম একদম পোলাপান সব উল্টা পাল্টা বলে, খালি আপু ম্যাডামই ঠিক ভালো বলছেন হবে। আপনি, আপু ঠিক বলছেন। ঠিক আছে, ওকে। এবার দেখেন, এই ফোলাফান, তোমরা উল্টা ফেলটা পাবিও না, বুঝছেন? দেখো, তো দেখো, হিতকর পণ্য, হীন পণ্য, কাঙ্ক্ষিত পণ্য, রমণীয় পণ্য। আচ্ছা, এবার আসে 4টা জিনিস কি। হিতকর পণ্য, যেই পণ্যগুলো বাজারে থাকে, মানুষ এগুলো ইউজ করতে সচরাচর চায় না, কিন্তু ইউজ করলে মানুষের জন্য ভালো, সেই পণ্যগুলোকে বলা হয় হিতকর পণ্য। কেমনে? দেখো, মাস্ক, হিতকর পণ্য। এটা কি বাজারে ছিল না? করোনা আসার পর তো একদম মোটামুটি শার্ট প্যান্ট না পরলেও মাস্ক পরতে হয়, পারলে বলছেন। সকালের ক্লাসে একজন বলে, না বুঝছেন, ভাই, সব সকালের ক্লাসে একজন বলে মাস্ক ভাইয়া প্যান্টের ভিতরে ঢুকে রাখতে হয়। চিন্তা করেন, তাই এটা তো জাতীয় প্রোডাক্ট হয়ে গেছে এখন। ও যে আসলে মাস্কটা কই পরে আই ডোন্ট নো। এবার দেখেন, তো এখন এই যে মাস্ক মার্কেটে ছিল, কিন্তু আমরা কিন্তু ইউজ করতাম না। আসলে ইউজ করলে কি আমাদের ভালো হতো না খারাপ হতো? ভালো হতো। ভালো ভাইয়া। তাহলে এই যে, তারপরে যে হেলমেট, মানে মাথার হেলমেট, বেলুন ভাইয়া। হেলমেট। এখন দেখেন, তুমি বেলুন পরে বসে থাকো বাসায়, এখন দেখেন হেলমেট। তো হচ্ছে গিয়ে এই যে হেলমেট গুলো দেখেন, ও মনে হয় বার্থডে সেলিব্রেট করে বেশি, ও নিজে নিজের একা একা। মেবি। হেলমেট গুলো, এই যে হেলমেট, যখন মামলা সরকার থেকে পার্মানেন্ট করে দিল, এবার পিছে যে বসে সেও পরে, সামনে যে বসে সেও পরে। আর আগে কিন্তু দুজনে একজনও পড়তো না সচরাচর। ওকে, তাহলে এই যে দেখেন প্রোডাক্ট গুলো মার্কেটে ছিল, ইউজ করলে ভালো হতো, কিন্তু আমরা ইউজ করতে চাই না। সেই পণ্যগুলোকে ভাইয়া কি বলে? হিতকর। হিতকর পণ্য। আচ্ছা, নামে চলে আসতেছে হীন পণ্য। হীন মানে কি? এটা কি অ্যাকসেপ্টেড নাকি অবহেলিত? অবহেলিত। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এখন বলি এনটিবি আর বিটিবি, কোনটা অবহেলিত? বিটিবি। অবহেলিত। তোমাদেরকে ভাইয়া অবিদ্যমান চাহিদা পড়িয়েছিলাম না? মনে আছে যে ম্যাটেডর, জি ভাইয়া, অলিম্পিক, কোনটা অবহেলিত বলো? অলিম্পিক ভাইয়া, অলিম্পিক। অলিম্পিক। আরে বেটা ভাইয়া, অলিম্পিক না। এখন দেখেন অলিম্পিক কলমের ক্ষেত্রে কি হয়েছে? চাহিদাটা কি বিদ্যমান না অবিদ্যমান? অবিদ্যমান। এগুলো কি মার্কেটের আপ টু ডেট প্রোডাক্ট নাকি ব্যাকডেটেড? ব্যাকডেটেড। মানুষ অ্যাকসেপ্ট করে নাকি অবহেলা করে? অবহেলা করে ভাইয়া, জাস্ট ইগনোর করে। ইগনোর করে না ভাইয়া। ওকে, এটা হচ্ছে কি পণ্য? হীন পণ্য। সৌমিক, ভাইয়া অবহেলা করে না, ইগনোর করে না ভাইয়া। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নাকি? এটাই জানতে চাচ্ছিলাম আমরা সবাই।
পুরোটাই করে না ভাই। কনগ্রাটস ভাইয়া ওরে। ওকে, হিতকর পণ্য, হীন পণ্য বুঝলাম। আচ্ছা, ফুড আইটেম, এটা কি আমরা ডেইলি চাবো না? হ্যাঁ ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। কেন চাবো? এটা আমাদের জন্য ভালো না খারাপ? ভালো। 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 দরকার। ভালো, দরকার, ভেরি গুড। আমরা চাবো এবং আমাদের জন্য দরকার। সেই পণ্যকে কি বলে ভাইয়া? কাঙ্ক্ষিত। কাঙ্ক্ষিত পণ্য। কাঙ্ক্ষিত পণ্য। আর লাস্ট ওয়ান কি ছিল? রমণীয় রমণীয় পণ্য। ভাইয়া দেখলেই খাইতে মন চাবে, কিন্তু জিনিসটা আমাদের জন্য খারাপ। জাঙ্ক ফুড। জি ভাই। রমণী না, আবার বললেন না ভাই রমণী ভাই, দেখলেই খাইতে মন চাবে, আমার জন্য খারাপ। জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড কি হয়? আমাদের দেখলেই কিন্তু পিজা, পাস্তা, বার্গার গুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। ফ্যাক্ট ইজ দ্যাট কিন্তু ওইটা তোমার শরীরের জন্য কিন্তু ভালো না, মারাত্মক ক্ষতিকর ভাইয়া। নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তখন সেটা মারাত্মক ক্ষতি, যে বলছো না ক্লাস শেষে যে তুমিই খাবা একটু পরে ফ্রেন্ডের সাথে। এই যে দেখো, জাঙ্ক ফুড বেসিক্যালি কি হয়, এই জাঙ্ক ফুড গুলো আমার দেখলে খেতে মন চায়, আমার লোভনীয় পণ্য, কিন্তু এগুলো খেলে আমার উপর ইম্প্যাক্ট কি হবে, ভালো না খারাপ? খারাপ। আনহাইজেনিক। সেগুলোকে কি বলে? রমণীয় পণ্য। রমণীয় পণ্য। রমণীয় পণ্য। মাশাআল্লাহ, পোলাপান রমণী বলিস না আবার। ভাইয়া রমণীয় পণ্য হলো ভালো। এবার আসেন ধরে দেখো, রমণীয় নামটা হইলো কেন ভাইয়া? আমি কনফিউজড ব্যাপারটা নিয়ে ভাইয়া। আপনি যদি আমার কাছ থেকে জানতে চান যে ভাইয়া এটা কি কোনোভাবে রমণীর সাথে মিলে যায় কিনা, যে ভাইয়া দেখলে খাইতে মন চাবে পরে খারাপ, ভাইয়া তাহলে কিন্তু পুরো করতাম। ওকে। আচ্ছা গাইস, ব্যাপারটা অন্যরকম হয়ে সবাই যাবে। হচ্ছে 5টা মিনিট একটু থাকি ভাইয়া, আজান দিচ্ছে, আমরা একটু আজান হ্যাঁ। ব্রেক নেই। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওকে। আজানের সময় ব্রেক নিয়ে বুঝছেন, একজন আরেকজনের সাথে কথা বললেন না, আজানের উত্তর দিয়ে, ঠিক আছে? ঠিক। আমরা আজানের জন্য একটু 5 মিনিটস ব্রেক নিচ্ছি, হ্যাঁ? ভাইয়া আমি আপনাকে একটা ইনবক্সে মেসেজ পাঠিয়েছি, একটু চেক করলে ভালো হয়। আমাকে ইনবক্স করছেন? আপনি আমাকে ইনবক্স কেমনে করলেন? ও আচ্ছা, চ্যাটে। এখানে ভাইয়া আপনার কন্টাক্ট নাম্বারটা দিলে ভালো হয়, কজ পার্সোনালি কোনো প্রবলেম হলে আমি আপনাকে পারবো। ম্যাডাম পার্সোনালি ভাইয়াকে বলছিল, ভাইয়াকে আচ্ছা, ঠিক বলছিল আছে। পার্সোনালি পড়তে। আমি ক্লাসের পরে এসে অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ? আমরা ব্রেক নেই, ওকে? আল্লাহ হাফেজ। ওকে একটু ভাই। থাকেন সবাই।
ওকে গাইস, এসছেন সবাই? আজান শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, আজানের অ্যান্সার দিছেন তো নাকি? ভাইয়া এতগুলো মানুষের মাঝে আপনি একা একা খাইলেন। কিছু জিনিস আছে রে বেটা, তোরে সবাই তুই কি সবাই দিয়ে খাবি? ওকে এখন দেখেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ওরে আল্লাহ, একটা পিছিয়ে দিই ডাকে ভাইয়া। ছোট থেকে বিয়ের প্রিপারেশন নিচ্ছে ভাই একেবারে লোভনীয় পণ্য বুঝতে আসছে। ওকে আল্লাহ, এই পিচি যার কাছে আছে, পিচি যার এখানে পিচি আছে কাইন্ডলি মিউট করুন তার সাথে। ওকে, বাচ্চা নিয়ে ক্লাস করতে পারে। ঠিকই আছে, করতেই পারে। আরে আজব এমন করার কি আছে, বাচ্চা থাকতে পারে না? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যালো কেন তোমাদের বাচ্চা হবে না ফিউচারে? ও কনফিউজ, তার জন্যই ওই কথা বলছে। হবে। আচ্ছা বলেন ভাইয়া, কোশ্চেন তাড়াতাড়ি বলেন, কোশ্চেন বলেন আগে। কই কোশ্চেন কই? ভাইয়া বলতেছি, ভাইয়া এখানে বলা আছে যে পণ্য শুধু দৃশ্যমানই হয় না, অদৃশ্যমান এমনকি সেবা, ঘটনা, ব্যক্তি, ধারণা। ভাই ব্যক্তি কিভাবে হয় পণ্য? ব্যক্তি কিভাবে পণ্য হয়? কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, আপনাকে কিন্তু আমি ফার্স্টে একটা কথা বলছি যে এই ইকুয়েশনটা কি বুঝছেন আগে? প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গুড প্লাস সার্ভিস। জি ভাইয়া অবশ্যই। তাহলে দেখো, একটা জিনিসের বস্তুগত উপস্থিতি থাকা লাগবে না? হ্যাঁ ভাইয়া। তাহলে বস্তুগত উপস্থিতি ব্যক্তিটাই তো, সেই ব্যক্তিটা যে তোমাকে দিবে, যে বা বলবে, যে সেল করবে, সে তোমাকে একটা কি দিবে? সার্ভিস দিবে। আর তার উপস্থিতি তো লাগবে, প্লাস সে আবার কি দিবে? তোমাকে সার্ভিস দিবে। আরে ভাই বুঝো না, সহজ বিষয়। আমি ভাবতেছিলাম ভাইয়া যে বুঝতেই পারে, কোনো সমস্যা নেই, বলেন। হ্যাঁ বলেন। ব্যক্তি কোনো মানুষকে হয়তো ক্রয় বিক্রয় করা হয় এরকম। হ্যাঁ হয়তো। মানুষ ক্রয় বিক্রয়, ওই যে একজন বলছে আপনার ফ্রেন্ড হয়, ও প্রায় কিনে করে, ও জানে। তো বেসিক্যালি হচ্ছে ওইটা তো লিগ্যাল না, ওটা ইলিগ্যাল, তাই না? জি ভাই। বাট ফ্যাক্ট ইজ দ্যাট একটা কোম্পানির ক্ষেত্রে ব্যক্তি অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যাকে দ্বারা তুমি পণ্য বা সেবা চিন্তা করতে পারবা। ক্লিয়ার? আমি ভাবছি কি ভাই যে এখন আমরা ভাই আমরা 7P তে পড়ে এসেছিলাম না ভাইয়া, প্রসেস, ফিজিক্যাল এভিডেন্স। তাহলে ওখানে তো পিপল ছিল, তাই না? ব্যক্তি ছিল না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এই বাচ্চা যার সাথে আছে প্লিজ ভাইয়া ওকে কাইন্ডলি হয় একটা ফিডার মুখে দাও, আর নাইলে হচ্ছে মিউট। সো যেটা বলতেছিলাম, আনমিউট করে দিন, প্রবলেম হচ্ছে। আনমিউট করে দিব। সো দেখেন, সেটা হচ্ছে কি হিতকর পণ্য, হীনপণ্য, কাঙ্ক্ষিত পণ্য, রমণীয় পণ্য। এই চারটা জিনিস কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে এবার আমরা দেখে আসি পণ্য বা সেবার স্তর। আচ্ছা হাসান আছো? জি ভাই আছে। যাক, হাসান খুবই ভালো ছেলে। হাসান ধর মোবাইল কিনবে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। আচ্ছা, এখন হাসানের মূল উদ্দেশ্য কি বলতো? কথা বলা, রাইট? গার্লফ্রেন্ডের সাথে। আর উদ্দেশ্য অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আমরা ধরে নিলাম কথা জি বলা। ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে মূল উদ্দেশ্য হচ্ছে কথা বলা, কথা বলার জন্য সে কি কিনতে চাচ্ছে? মোবাইল কিনতে চাচ্ছে। আচ্ছা, কোন মোবাইল কিনবে? তোমরা সবাই প্রয়োজন, অভাব, চাহিদা, আমি তোমাদের সবাইকে পড়াইছি। এই যে হাসান মোবাইল কিনতে চাচ্ছে, এটা তার কি প্রয়োজন না? জি ভাইয়া। আচ্ছা, হাসান কোনটা কিনতে পারবে? সেটা তার কি অভাব না? যেটার জন্য তার সামর্থ্য এবং ইচ্ছা আছে, সেটা কি? চাহিদা। গুড। আচ্ছা, এখন দেখো, একটা পণ্য বা সেবার তিনটা স্তর থাকে: মৌলিক ক্রেতা ভ্যালু, প্রকৃত পণ্য, বর্ধিত পণ্য। তুমি যেই কারণে পণ্যটা কিনবা, যেই উদ্দেশ্যে পণ্যটা কিনবা, সেটা হচ্ছে কি? মৌলিক ক্রেতা ভ্যালু। ওইটাকে ফুলফিল করার জন্য অ্যাকচুয়ালি মার্কেট থেকে যেটা কিনতেছো সেটা কি? পরিচিত পণ্য। পরিচিত না, প্রকৃত পণ্য। এরপরে লাস্টে হচ্ছে গিয়ে, প্লিজ ডোন্ট লাফ, ওকে। সো যে এরপরে যেটা হচ্ছে যে তুমি ওইটা থেকে যে তোমার উদ্দেশ্য যেটা ছিল ওইটা থেকে যে এক্সট্রা যে সার্ভিস পাচ্ছ, সেটা কি? বর্ধিত পণ্য। ওকে, এখন দেখো, হাসান যে মোবাইল কিনতে চাইছে, ওর ছিল কথা বলা। হাসানের মূল উদ্দেশ্য কি ছিল? কথা বলা। ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। কথা বলাটা হাসানের কি, বলো? এটার জন্য হাসান যে মোবাইলটা কিনলো সেটা কি? প্রকৃত পণ্য। ওকে, এখন তোমাদের হাসান সে তো আর শুধু কথা বলবে না, কথা ছাড়া বাকি যেই যেই সার্ভিস গুলো হাসান পায়
ভিডিও কলেও কথা আমরা বলবে আমরা নাই বলি, যাই পাবে সবই হচ্ছে তার কি বলতো, বর্ধিত বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য। তিনটা জিনিস কি ভাই বুঝাইতে পারছি? জি Yes, ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার তুমি যেই উদ্দেশ্যে কিনো, তোমার মূল উদ্দেশ্যটা কি? মৌলিক ক্রেতা হলো ওইটাকে ফুলফিল করার জন্য যেটা মার্কেট থেকে কিনো সেটা কি? প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য। ভাইয়া আর ওইটা থেকে তুমি ওইটার বাইরে যে আলাদা সেবা পাও সেটা কি? বর্ধিত পণ্য। হ্যাঁ ভাইয়া বলেন, কেউ একটা কিছু এই যে- বলতে এই যে- চেয়েছেন। এই যে হাসান সাহেব, ঠিক আছে ভাই, হাসান সাহেব যদি তার গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে কথা বলে, সেটাও কি মানে এই যে বর্ধিত পণ্য হবে? বর্ধিত পণ্য হবে, আচ্ছা আচ্ছা, মানে এক্সট্রা সুবিধা পাচ্ছে আর কি। এক্সট্রা সুবিধা। মানে করো নাকি? তোমার মাথায় হঠাৎ করে এটা আসলো কেন যে ভাইয়া ওর সাথে কথা না বলে এক্সট্রা ওর বান্ধবীর সাথে কথা বলতে, তুমি ঘটনা মানে এই যে ভাইয়া, কেমন জানো না? মানে বর্ধিত বললেন না ভাইয়া, এর জন্য ভাবলাম কি মানে এক্সট্রা সুবিধাটা কি এটাই নাকি? ঠিক আছে, আমি তো আছি বর্ধিত বললে আপনি ভাইয়া, তো ছোট এগুলো আমি চিন্তা। ভাবি নাই যে মানে বর্ধিত পণ্য এরকম হয়। ওকে, আপনি ভাবেনই নাই? না ভাইয়া, ভাইয়া হয়তো। এবার থেকে একটু বাইরে দেখেন, আপনি তো জীবনে অনেক কিছু দেখবেন যেটা আপনি ভাবেনই নাই যে এটা এরকম। এবার আসেন। ওকে ওকে, এই যে মৌলিক ক্রেতা ভ্যালু, প্রকৃত পণ্য, বর্ধিত পণ্য, তিনটা জিনিস ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া জি একদম ভাইয়া। এখানে একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা তোমাদেরকে বুঝাই দিতে তোমাদের জন্য ইজি লাগবে। হোটেল, আমি যখন পার্টিকুলারলি কোনো একটা জায়গায় ট্রাভেল করি তখন আমাকে হোটেল ভাড়া নিতে হচ্ছে। আমার মূল উদ্দেশ্য কি? থাকা। তাহলে থাকাটা আমরাই বলো মৌলিক ক্রেতা ভ্যালু, প্রকৃত পণ্য নাকি বর্ধিত পণ্য? মৌলিক। মৌলিক ক্রেতা বলে মৌলিক ক্রেতা ভ্যালু। আর যেই রুমটায় আমি থাকতেছি ওখানের যে ফ্যাসিলিটি সেটা আমার জন্য কি? প্রকৃত পণ্য। প্রকৃত পণ্য আর থাকার বাইরেও আমি ওখান থেকে যে যে সার্ভিস গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে বর্ধিত পণ্য। ওকে, ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। এটা পড়ে আর সময় নষ্ট করো না, কোনো দরকারই নেই। ভোগ্যপণ্য, শিল্পপণ্য কি জিনিস, এগুলো আমরা অনেক আগে ক্লাসের শুরুতেই আমরা ডিসকাস করে আসছি। আমরা এখন যেটা দেখবো নতুন পণ্য উন্নয়ন। পেয়েছো কি সবাই? লেকচারে দেখো, তোমরা 19-20 কোশ্চেন দেখছো লাস্ট ইয়ারের? জি ভাইয়া দেখছিলাম তো। ওখানে কি এই নতুন পণ্য উন্নয়ন থেকে কোনো কোশ্চেন আছে? আসে নাই ভাইয়া আসে নাই? শিওর? না দেখি না এবার বলেন যে দেখেন নাই। আর আসে নাই এক জিনিস, আর দেখি নাই আরেক জিনিস। ভাই, ওখানে কি একটা থেকে কোশ্চেন বললেন? এসেছিল, নতুন পণ্য উন্নয়নের শেষ ধাপ কোনটা? এই কোশ্চেনটা আসছে, দেখেন চেক করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে চেক করে দেখেন নতুন পণ্য উন্নয়নের শেষ ধাপ কোনটা। জি ভাইয়া, জি ভাইয়া, এই আমাদের বাণিজ্যিকরণ লিস্টটা ভাইয়া। সেটাই আছে। বাণিজ্যিকরণ আসছে না কোশ্চেনটা? জি ভাইয়া, তাহলে এই যে আমাদের মানুষগুলো লিস্টটা যে সেটাই আছে। মানুষগুলো যে পারছে ভাইয়া, কোত্থেকে পারছে? যারা ক্লাস করছে তারা অটোমেটিক্যালি পারছে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। যেমন আপনারা দেখেন, আপনারা লেকচার 4 পর্যন্ত করে এসেছেন, ভাইয়া ক্লাসের বিগিনিংও বলে আসছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো মিলায় দেখবেন, সব ইজি না, পারা যায় না, যা আমরা ক্লাসে জি ভাইয়া। পারা যায় ভাইয়া। এই কারণেই ক্লাস করা। আদারওয়াইজ তো আপনি বাসা বসে নিজেও পড়তে পারতেন, কারণ আপনি ক্লাস করে শর্টকাট টেকনিক গুলো জেনে নেন, কোন কোন জিনিস পড়তে হবে সেটা জানেন। এই কারণেই তো আপনাকে ক্লাসে আসা, তাই না? আচ্ছা, তাহলে আমরা নতুন পণ্য উন্নয়ন যখন দেখছি, দেখেন খেয়াল করে এখানে 8টা স্টেপের নাম আছে, তাই না? ধারণা সংগ্রহ, ধারণা যাচাই, ধারণা উন্নয়ন, বাজারজাতকরণ, ব্যবসা বিশ্লেষণ, পণ্য উন্নয়ন, আছে না এগুলো? এখন দেখেন, যারা ভাইয়ের সাথে ক্লাস করেছিলেন এর আগের ক্লাসে আমরা বাজার বিভক্তিকরণের ধাপ ছিল, বাজার গবেষণার পদ্ধতির ধাপ ছিল, মনে আছে? আমরা খুব ইজিলি শিখছিলাম না টেকনিক্যালি? ওই যে বলেছিলাম যে নোকিয়া কোম্পানির বিক্রয়ের পরিমাণ কমে গেছে, এটা খুঁজে বের করা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওই যে ধারণা। গুড। তাহলে ওইভাবেই যদি আমরা করি আমাদের জন্য এটা আরো ইজি হবে না? জি ভাইয়া। গুড। তাহলে আমরা এইভাবে 8টা আমাদের এইভাবে মনে রাখার দরকার নাই যে ভাইয়া কোনটার পরে কি কি আসছে, মাথা অনেক প্রেসার যাবে, দরকার নেই। আপনি একদম সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে আমরা এখন চিন্তা করব। আচ্ছা, সবাই একটা মিনিট আগে নামগুলোর সাথে একবার একটু পরিচিত হন, জাস্ট মনে মনে একবার রিডিংটা পড়েন, শুধু নামগুলো পড়েন, আমি বাকিটা বুঝাচ্ছি। শুধু নামগুলো পড়েন, হয়ে গেলে বলবেন যে ভাইয়া শেষ। হইছে ভাইয়া জি ভাইয়া আচ্ছা, হয়েছে। অনেকেরই হয়েছে। ওকে, আচ্ছা দেখেন, সো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, দ্যাট মিনস আমি যখন একটা, সবাই ইয়ে বন্ধ করে দাও, মাইক বন্ধ করো, আগে বুঝাই, বুঝো তারপর বলো। নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমি যখন একটা নতুন পণ্য বাজারে আনতে যাচ্ছি সেটা ধাপটা কি? ধরো আমরা এর আগে ক্লাসেও বলছিলাম আইফোন 12 আর 12 প্রো কিন্তু মার্কেটে চলতেছে, সেটা আমার জন্য নিউ না। আমি ধরো 13 আনতে চাচ্ছি। এখন 13 যখন আনতে চাচ্ছি তখন আমরা সবাই মিলে এখানে বসলাম, ক্লাসে সবাই মিলে বসলাম, লাইক হাসান, আমির, বিথি, আরো যারা সবাই আছে সবাই মিলে আমরা বসলাম। বসে আমরা কি করলাম যে
একসাথে প্ল্যান করলাম। এখন প্ল্যান যখন করতেছি যে প্রোডাক্টটা যে মার্কেটে আনবো, আমি বললাম যে আমি এই প্রোডাক্টটা, ইমন ভাই এই প্রোডাক্টটা আনতে চাচ্ছি, তখন তোমরা সবাই কি আমাকে এই প্রোডাক্টটা কত ডিজাইনের হওয়া যায়, কত ভালো ভালো ফিচার্স দেওয়া যায়, সবাই এক একটা কি দিবা ভাইয়াকে? ধারণা দিব। গুড ইনফরমেশন। এই যে আমি ধারণাগুলো তোমাদের সবার কাছ থেকে নিলাম, এখন কার ধারণাটা সবচেয়ে ভালো এটার জন্য ধারণাগুলোকে আমার কি করতে হবে? যাচাই বিশ্লেষণ। যাচাই করলাম, যাচাই করে আমি ফাইনালি কয়টা ধারণা উন্নয়ন করব? একটা গ্রহণ করব। একটা। গুড। তাহলে আমরা ক্লাসে সবাই মিলে বসে ফিক্স আপ করলাম যে ভাইয়া এই কাজটা করব। এখন এই কাজটা করার আগে কি করলাম, আমি সবার কাছ থেকে ধারণা সংগ্রহ করলাম, করে কোনটা আমার ভালো লাগে সেটা আমি যাচাই করলাম, করে একটা ধারণাকে আমি ফিক্স আপ করলাম যে না হ্যাঁ আমি হাসানের ধারণাটা খুবই ভালো, বা আমিরের ধারণাটা ভালো, বা ভীতির ধারণাটা খুবই ভালো, যারই হোক একটা ধারণা ভালো, আমি সেটাকে নিয়ে আগাবো। সেটা আগাইতে গেলে সেটা নিয়ে আমি 4P চিন্তা করে ফেলবো। মার্কেটিং কৌশল, প্রোডাক্ট কি হবে, প্রাইস কি হবে, প্লেস কি হবে, প্রমোশন কি হবে, কেমনে সব কাজ করবো, সব একসাথে চিন্তা করবো। তখন 4 নাম্বার ওইটা কি, সেটাকে কি বলে? বাজারজাতকরণ কৌশল। গুড। যেহেতু ধারণা উন্নয়ন করা শেষ, এবার আমি নরমালি করবো বাজারজাতকরণ কৌশল উন্নয়ন। এখন বাজারজাত মার্কেটিং করার আগে আমাকে একটু আবার দেখতে হবে যে ভাইয়া হ্যাঁ মার্কেটিং করলাম, ঠিক আছে, প্ল্যান রেডি, এই আমার বিজনেসে প্রফিট আসবে নাকি লস আসবে, এটার জন্য আমাকে ব্যবসা বিশ্লেষণ করতে হবে না? কারণ মার্কেটিং একটা ব্যবসায়ের পার্ট, তাই না? আচ্ছা, তাহলে ব্যবসায় কি মুনাফা আসছে না ক্ষতি আসতেছে, প্রত্যাশিত মুনাফা কত হবে সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। এই কারণেই দেখো 5 নাম্বার ধাপটা কি, ব্যবসায় বিশ্লেষণ। ওকে, এখন ব্যবসা বিশ্লেষণ করার পর তুমি যদি দেখো যে ভাইয়া আমাদের প্রত্যাশিত মুনাফা আসতেছে, খুবই ভালো, আমরা ফাইনাল করে দেখলাম, তোমরা সবাই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ করো না, সব করে আমরা দেখলাম হ্যাঁ ভাই এখান থেকে মুনাফার রেশিও ভালো, মুনাফার অনুপাত ভালো, তাইলে এবার আমরা প্রোডাক্টটাকে রেডি করব। তখনই সেটাকে কি বলা হয়? পণ্য উন্নয়ন। এখন যেহেতু প্রোডাক্টটা ভাইয়া নতুন প্রোডাক্ট, মনে আছে নতুন পণ্য গ্রহণের কি বলে এইটা, গত ক্লাসে পড়ে এসেছিলাম। জি ভাই এইটা পড়ছিলাম। অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ট্রায়াল এবং অ্যাডাপ্ট। ওকে, এই যে ইন্টারেস্ট ট্রায়াল কি ছিল ভাইয়া? ট্রায়ালটা ছিল তাকে ট্রায়ালে সুযোগ দিতে হবে। এই কারণে আমার 7 নাম্বার ধাপটা কি, পরীক্ষামূলক টেস্ট করতে হবে মার্কেটে, তাই না? মানুষকে ট্রায়ালের সুযোগ দিতে হবে। তারপর যদি আমি মানুষকে ট্রায়ালের সুযোগ দিয়ে দেখি যে হ্যাঁ সবাই স্যাটিসফাই, সবাই পণ্য নিতে চায়, এবার আমি কন্টিনিউয়াসলি উৎপাদকের কাছ থেকে আনবো আর বিক্রি করব, তখন সেটাই হচ্ছে কি বাণিজ্যিকীকরণ। এখন কি বুঝতে ইজি লাগতেছে বলো তো? জি ভাই, জি ভাই, আরেকবার যদি আমি আবার বলতেছি, দেখো আমরা একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছি, ধরো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে যে আমরা কাজ করতে চাচ্ছি, আমার থেকে তোমরা সবাই কি দিলা? ধারণা দিলা। আমি ধারণা যাচাই করে উন্নয়ন করলাম, ধারণা রিলেটেড 3টা কাজ শেষ। এরপর আমি কি করলাম? মার্কেটিং প্ল্যান সেট করলাম। মার্কেটিং প্ল্যান সেট করে, মার্কেটিং তো ব্যবসার পার্ট, তাহলে ব্যবসার অবস্থা বিশ্লেষণ করলাম। যদি মুনাফা আসে, পণ্য রেডি হলে মার্কেটে টেস্ট করো, যদি মানুষ স্যাটিসফাইড হয় তাহলে আমি বাণিজ্যিকীকরণ করব, নাহলে করব না। ক্লিয়ার? জি ভাইয়া, এবার ক্লিয়ার। নতুন পণ্য উন্নয়নের শেষ ধাপ কোনটা ভাইয়া? বাণিজ্যিকীকরণ। আচ্ছা, এখন তুমি যে বাণিজ্যিকীকরণ করতেছো, কি বাণিজ্যিকীকরণ করতেছো, কে করতে হবে, এটা কেমনে বুঝলা? পরীক্ষামূলক বাজারজাতকরণ। এখন পরীক্ষামূলক বাজারজাতকরণ করার জন্য মার্কেটে কি নিয়ে আসছো? পণ্য নিয়ে আসছো। পণ্য কেন আনছো? ব্যবসা কি হয়েছে, মুনাফা হয়েছে বলে, সেটা কেমনে বুঝলা? আমার ব্যবসায় যেটা ভালো মুনাফা আনবে, সেটা প্ল্যানিংটা আমরা মার্কেটিং প্ল্যানটা সেট করেছিলাম তার আগে, সেটা কি ছিল? আর এর আগে আমি ধারণা নিয়ে কয়টা কাজ করছি? 3টা। আর কেউ ভুলবেন? না ভাইয়া। এবার বলেন, কার কোন স্টেপে যদি সমস্যা থাকে ভাইকে বলেন যে ভাই আমি এই স্টেপটা বুঝি নাই। বাজারজাতকরণ কৌশল উন্নয়ন, এটা বলতে 4P কে বুঝাইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই বললাম, প্রোডাক্ট কি হবে, প্রাইস কি হবে, প্লেস কি হবে, প্রমোশন কি হবে, সব তুমি প্ল্যান চিন্তা করতেছো। জি ভাইয়া, ওকে। তুমি মেবি হয়তো নেটের কারণে শুনতে পারো না। এই সবাই আমি 4P বলেছিলাম না এখানে? জি ভাইয়া, আমি তো লিখে রাখছি। ওকে 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 ওকে, নেটওয়ার্কের জন্য তো শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো জায়গায় তোমার সমস্যা নেই, এটা আমরা ক্লিয়ার, তোমার নেটেই সমস্যা হয়েছে। অন্য কোনো জায়গা মিন্স কনফিউজ করো না ভাই, তোমার শোনায় সমস্যা হয় না আর কি। ওই যে আরেক মানে যার যে জায়গায় সমস্যা কি ওই জায়গায় বলে ওঠে। দেখেন আপনি ডার্টি মাইন্ডটা খুব ভালো সুন্দরভাবে ট্রিগার করতে পারেন। ওকে ঠিক আছে, দেখেন দ্যাটস ট্যালেন্ট, নাইস। ভালো মানুষ তো, সহজ সরল ভাষায় কথা বলি এই আর কি। দেখেন এবার আসেন, পণ্যের জীবন চক্র খুব ইম্পর্টেন্ট টপিক। প্রতি বছরই এখান থেকে একটা করে কোশ্চেন আসে, এবং লাস্ট ইয়ারও এখান থেকে কোশ্চেন আসছে, 2019-20 কোশ্চেন আসছে। কি
কি আরেকবার বুঝাবো, একটু বলবেন? নতুন কোন 8টা ধাপ বোঝানোর কথা বলছে আবার। কেউ কোনো কোশ্চেন থাকলে ফ্র্যাঙ্কলি বলেন। ওই ভাইয়া হয়তো সে বলতে ভাই সবগুলো একটু আরেকবার বলবেন। সবগুলো বলতে মানে এতক্ষণ যা যা পড়ছি? ভাইয়া 8টা ধাপ আরেকবার জানতে 8টা ধাপ ভাইয়া। 8টা ধাপ আরেকবার বলবো, ঠিক আছে? 8টা ধাপ আরেকবার বললাম, ঠিক আছে? আপনাদের জন্য তো সবই করতে হবে। আসেন, যে কোশ্চেন করছেন অনলি উনি আনমিউট থাকেন, বাকি সব মিউট থাকেন। যে কোশ্চেন করছেন উনি আনমিউট থাকেন। আছেন আপনি? যে কোশ্চেন করছেন নতুন পণ্য উন্নয়নের ধাপ যিনি জানতে চান আছেন? তাহলে আমি কাকে বুঝাবো? বলেন, সমস্যা নেই, ও শরম পাচ্ছে। হয়তো আপনারা যদি আমার সাথে তাইলে ভাইয়া তো আপনাদের সাথে খুব ফ্র্যাঙ্কলি ক্লাস নেই সবসময়, রাইট? জি ভাইয়া। তাহলে তো এখানে লজ্জা পাওয়ার একদমই কিছু নেই। আর তোমার একটা সমস্যা হচ্ছে, তুমি ভাইয়ের সাথে অবশ্যই শেয়ার করবা যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, তারপর তুমি অবশ্যই সেই প্রবলেম মানে পড়াশোনা রিলেটেড, তোমার শারীরিক সমস্যা হলে তো সেটা আমার দায় না। আমি কত আমি প্রবলেম হচ্ছে ভাই আমি এটা বুঝতে পারিনি, ইউ ক্যান শেয়ার এনি টাইম। এটা সবার জন্য, একদম সবার জন্য, বয়েজ গার্লস সবার জন্য। তোমরা সবাই আমার কাছে সেম। ওই যে আব্বু আছে বলছে। হ্যাঁ, 3 জায়গায় লজ্জা পাইতে হয় না, ডাক্তার, টিচার আর খাওয়ার। বুঝছেন ঘটনা? আরেকটা কি? ডাক্তার, টিচার, আরেকটা কি? খাওয়া দাওয়া। খাওয়ার টাইমে ডাক্তারের কাছে আর টিচারের কাছে। ঠিক আছে আপু, ঠিক আছে। মানে এখানে কি মানে এখানে কি লজ্জা সব বিসর্জন দিয়ে দিতে হবে? হ্যাঁ, কালকে আমি আব্বুর সাথে রাগ করছি কিন্তু খাওয়ার সাথে করি নাই। ওইটা কেমনে করবেন? ওটা না করে কি আপনি থাকতে পারবেন নাকি? ওকে, আসেন। আচ্ছা, একজন বলছেন ভাইয়া হচ্ছে গিয়ে নতুন পণ্য উন্নয়নের ধাপগুলো একটু বুঝিয়ে দিতে। আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আমি একটা মার্ক করে দিচ্ছি। দেখেন, ফার্স্ট অফ অল আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাব, সেই প্রোডাক্ট সম্পর্কে সবাই আমাকে আইডিয়া দিবে, সেই আইডিয়াটা আমি করব, কালেক্ট করে সেই আইডিয়া থেকে আমি কোনটা ভালো সেটা যাচাইকরণ করব, করে আমি একটা আইডিয়া সিলেক্ট করব। আইডিয়া রিলেটেড 3টা কাজ, যে হ্যাঁ আমি ফাইনালি এই আইডিয়াটা না কাজ করলাম। আমার কাছে এ বি সি ডি অপশন ছিল, আমি এখান থেকে সি কে কাজ করলাম, এই সি নিয়ে আমি এখন কাজ করব। এখন সি কে নিয়ে যখন আমি কাজ করতে যাব, 4P চিন্তা করব যে ভাইয়া প্রোডাক্ট কি হবে, প্লেস কিভাবে হবে, প্রমোশন কিভাবে হবে, সব একসাথে মার্কেটিং করে ফেলবো। মার্কেটিং প্ল্যানটা করে দেখবো কি অবস্থা, এটার ব্যবসায়টার মুনাফা কেমন আসতেছে। ব্যবসায় যদি মুনাফা ভালো আসে, এরপর আমি পণ্যটা মার্কেটে লঞ্চ করবো। পণ্য মার্কেটে লঞ্চ করে টেস্ট মার্কেটিং করবো, দেখবো আমি ইনিশিয়ালি 100টা পণ্য বানিয়ে মার্কেটে ছেড়ে দিলাম বা 1000 পণ্য বানিয়ে মার্কেটে ছাড়লাম। যদি দেখি যে মানুষ স্যাটিসফাইড, মানুষ এসে আমার কাছ থেকে কিনবে, তখন আমি লাস্টে কি করবো, আনবো বিক্রি করবো, তত থেকে আনবো বিক্রি করবো। সেটা হচ্ছে বাণিজ্য। ম্যাডাম কি ক্লিয়ার হয়েছেন যিনি কোশ্চেন করেছিলেন? ওকে, ঠিক আছে। বয়েজ ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আপনাদেরও তো অনেক রিকোয়েস্ট থাকে, ভাইয়ার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যখন কোনো কোশ্চেন, আমি এখন পর্যন্ত আমার মনে হয় না কাউকে আমি কখনো বলছি যে আমি এটা অ্যান্সার দিব না বা দেই নাই, শেষে হলেও দিছি, ফার্স্টে হলেও দিছি। কাইন্ডলি রেসপন্স করেন, আমার বুঝতে হবে যে সে কোনটা বুঝছে কিনা। আমাকে যদি আমি বুঝছি বা বুঝি নাই, তাহলে কিন্তু আমার কিন্তু যে দেখে আসা সম্ভব না যে আপনি কি বুঝছেন নাকি বুঝেন নাই। জি ভাইয়া। তো চলো তাহলে আমরা একটু পণ্যের জীবনচক্র দেখে আসি। পণ্যের জীবনচক্র খুবই টপিক এন্ড খুবই ভালো টপিক। ভাইয়া যখন লাইভে ক্লাস নিয়েছিলাম, ফেসবুক লাইভে লকডাউনের ভিতর, তুমি কি কেউ সেই ক্লাসটা দেখেছিলা? জি ভাইয়া। এখানের মধ্যে কেউ আছো এরকম কেউ ছিলা? জি ভাইয়া। জি ভাইয়া। আপনার নাম শুনে বের হয়ে গেছি। আমার নাম শুনে বের হয়ে গেছো? চলে গেছি, আর দেখি নাই। ওকে, ভেরি গুড। কেন, নামে কি ছিল? কিছু ভাই ভালো লাগছিল না, পরে চলে গেলাম। বাবা, মাশাআল্লাহ, এটা খুবই ভালো। কেমন কি হইলো ভাইয়া? এটা কেমন কি হইলো? এটা এখন ওর কোন জায়গায় সমস্যা, এটা আসলে আমি নিজেও কনফিউজ, ওর আসলে সমস্যাটা কোন জায়গায়, বুঝছেন? আপনারাই চিন্তা করেন 2 মিনিট ওর আসলে সমস্যাটা কই হইছে। ঠিকঠাক আছে তো ভাই, শোনাই তো নাই। তোর ক্লাস করা তো আগ্রহ ছিল না অনলাইনে। ওকে, এখন তো খুব ফিজিক্যালি ক্লাস করতেছে বসে বসে। এখন দেখেন, আসেন পণ্যের জীবন চক্র। সো পণ্যের জীবন চক্র যখন আমরা হচ্ছে গিয়ে দেখবো না, কেন এই কথাটা বললাম, লাইভ ক্লাসের কথা কেন আসলে একটু বলি, যে আপনারা বলতে পারেন যে ভাই আপনি হঠাৎ করে লাইভ ক্লাসের কথা কেন বলবেন। লাইভ ক্লাসে ভাই পণ্যের জীবন চক্র পড়িয়েছিলাম একবার, যারা ক্লাস করছিলেন তারা হয়তো বা দেখছিলেন। সেখানে
পণ্যের জীবনচক্র পড়েছিলেন? আছেন কেউ এরকম আছেন যে ক্লাস করেছিলেন? জি ভাইয়া করেছি। বুঝেছিলেন ওই দিন ভাইয়া? জি ভাইয়া, আপনি প্রশ্ন চাইলে করতে পারেন, অ্যান্সার দিতে পারবো। ওকে, না ঠিক আছে, আপনি বোঝাটাই আমার কাছে মেন, আপনাকে জাজ করাটা আমার মেন না। কোন আমি সবসময় এটা ফলো করি, কোনো মানুষ আমার অ্যান্সার দিতে পারবে তাকে আমি খুব ভালোবাসবো, যে অ্যান্সার দিতে পারবে না সে খুবই খারাপ, ইট ডাজন্ট মিন এটা কখনোই হচ্ছে গিয়ে না ভাইয়া ভাই, না 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 আমি এক্সপ্লেইন করতেছি বিকজ বিষয়টা সুন্দরভাবে বুঝছি তো এখনো বলতে পারবো যে কোনো সবাই হচ্ছে আমরা সবাই এটা সবসময় মনে রাখবেন, আপনি একটা জিনিস ভালো পারবেন, আমরা স্ট্রেংথ উইকনেস পড়ে এসেছি না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেম, কারো স্ট্রেংথ থাকবে কারো উইকনেস থাকবে, ইটস নট যে আমার কোনো উইকনেস না, অবভিয়াসলি আমারও থাকতে পারে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট এটা কখনোই জাজ করবেন না কাউকে যে ভাইয়া হ্যাঁ ও এটা জানি আমি এটা জানি না তার মানে আমি আমি কম জানি আমি খারাপ, ও আপনি আবার এমন কিছু জানেন ওটা ও না জানতে পারে, এমনও বিষয় আছে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু জানি তাহলে, চলেন পণ্যের জীবন চক্র জেনে আসেন নাই কোনো সমস্যা নেই, আপনি আজকে আরো ডিটেইল আমরা জানব। আচ্ছা, জীবন চক্র কি এটা একটু আমরা জানি। আমাদের ফার্স্টে কি হয় ভাই, পৃথিবীতে আমরা কেমনে আসি? জন্মের মাধ্যমে। জন্ম হয়, একটা সার্টেন টাইম স্পেন্ড করি, আবার শেষ হয় কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। এটা তো আর আমরা কেউ অ্যাভয়েড করতে পারবো না, রাইট? না ভাইয়া। তাহলে বলতে যে জন্ম হলো, পৃথিবীতে একটা সার্টেন টাইম স্পেন্ড করলো, আবার মৃত্যুর মাধ্যমে চলে গেল, তাহলে এটা কি মানুষের জীবন চক্র? জীবন চক্র, দ্যাট মিন্স জন্ম হবে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক, তাই না? আচ্ছা, এখন একটা পণ্যের ক্ষেত্রেও না এই বিষয়টা হয়, পণ্যটা মার্কেটে আসে, অনেকদিন মার্কেটে রান করে, আবার মার্কেট থেকে চলে যায়। এই যে একটা প্রোডাক্ট মার্কেট থেকে চলে যাওয়া, সেটা কি ভাইয়া পণ্যের, সেটা কি পণ্যের জীবন চক্র। কি সবার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সমস্যা হচ্ছে কোনো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে পণ্যের মার্কেটে আসা এবং মার্কেট থেকে চলে যাওয়া, সেটাকে আমরা বলি পণ্যের জীবন চক্র। এখন জীবন চক্র বলতে যে জিনিসটা বোঝায়, দেখো খেয়াল করো, কেয়া কসমেটিক্স, এটার আগে শুনতাম না? কেয়া কসমেটিক্স, এটা কি আমরা আগে খুব নাম শুনতাম না? জি ভাইয়া, ইত্যাদির স্পন্সর। এখন এখন কি আগে কেয়া কসমেটিক্স থেকে আপনার জন্য মূল্যবান সামগ্রী, আচ্ছা, আর গাছ, একটা করে গাছ দিত। জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, এখনো তো দেয়, ইত্যাদির স্পন্সর এখনো আছে ভাইয়া। আচ্ছা, হানিফ সংকেত, আচ্ছা হানিফ সংকেত না মারা গেছে? কি বলেন ভাইয়া, শুনি নাই তো। ভাইয়া আছে, উনি না ভাই পেজে মাঝে মাঝে লাইভে আসে। আগে ইত্যাদি করছে ভাই, না ভাই এই যে 5-7 দিন আগে রাজশাহী ভর্তি হইছে, রাজশাহীর একটা পর্ব দেখছি। ওকে, হোয়াটএভার, ঠিক আছে। কেয়া কসমেটিক্স আসেন, এখন কেয়া কসমেটিক্স আগে যেভাবে ছিল এখন কিভাবে আছে? নাই। না। নোকিয়ার কথা চিন্তা করেন, নোকিয়া আগে যে সিচুয়েশন ছিল এখন এই অবস্থা আছে? নাই ভাইয়া। তাহলে নোকিয়া কি চেঞ্জ হয়ে গেল না? তাহলে দেখেন, অথচ নোকিয়া কিন্তু আজ থেকে 5-10 বছর আগে কি খুব মার্কেটে ডমিনেট করেছে না? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। খেয়াল করে দেখেন, আবার ছেলেরা হয়তো ভালো বুঝতে পারবেন, সিমেন্স একটা ব্র্যান্ড ছিল, সিমেন্স, যার মোবাইল ছিল, দেখছেন কখনো সিমেন্স? না ভাইয়া, দেখিনি ভাইয়া। মোটরোলা, জানেন মোটরোলা? সিমেন্স অনেকে হয়তো সিমেন্স আমি ছোটবেলায় দেখছি, এখন আপনারা অনেকে নাও দেখতে পারেন। আচ্ছা, মাল্টিফাংশনাল ফোন ছিল। হ্যাঁ, টিসিএল এর কালার মনিটর ফোল্ডিং মোবাইল ছিল। আচ্ছা, তাহলে এই যে দেখেন, আবার এখনকার ক্ষেত্রে যদি আপনি শাওমি খুব মার্কেটে পপুলার না? জি ভাইয়া। স্যামসাং, তারপর হচ্ছে গিয়ে ওপ্পো, বিউটি কুইন একেবারে সুন্দর করে দিবে, এগুলা কি এখন পপুলার না? জি ভাই। আবার 10 থেকে 15 বছর পরে ওরা কি সেম ফেসে থাকবে? থাকবে না। তাহলে এই যে দেখেন, এক একটা কোম্পানির দেখছেন সময়ের সাথে সাথে কিন্তু সিচুয়েশন ঘুরে যায়, মার্কেটে আসে, মার্কেটে ডমিনেট করে, আবার চলে যায়, এটাকে ভাইয়া পণ্যের উন্নয়ন, জীবন চক্র। আরেকজন বলে পণ্যের উন্নয়ন। এটা হচ্ছে পণ্যের জীবন চক্র। ওকে, এখন আসেন স্তরগুলো আমরা শিখবো। এই স্তরে পণ্যটা রেডি করবেন, এখনো বাজারে করবেন, তখন সেটা কি? পণ্য উন্নয়ন। মাত্র বাজারে আসছেন, এখন কেনা শুরু করলো, সেটা কি? সূচনা। এখন আপনার মার্কেটে খুবই পপুলার, আপনার বিক্রয়ের হার এবং হচ্ছে, ভাই সূচনা কারো নাম না, ঠিক আছে? এখন আপনি যে আসছেন, বিক্রয়ের হার এবং মুনাফার হার বাড়া শুরু করলো, আপনার মার্কেটে খুবই পপুলার, তখন সেটা কোন স্তর? প্রবৃদ্ধি। ওকে, এরপরে যখন হচ্ছে কি আপনি মার্কেটে লং টার্ম বিজনেস করেন, আপনার সাথে কম্পিটিটর আছে, তখন সেটা কোন স্তর? পূর্ণতা। আর লাস্টে আপনার অবস্থা খুবই খারাপ, আপনার ব্যবসা পতন। শ্রমিক পতন ঘটে, হচ্ছে আপনার ফ্রেন্ড বলছে পতন ঘটে, যেখানে সেখানে যেন পতন না ঘটে, ঠিক আছে? তাহলে সমস্যা আছে।
ওকে, মনে আছে আমরা পড়েছিলাম স্টার, কোশ্চেন মার্ক, ক্যাশ কাউ। জি ভাইয়া। ডগ কি মার্কেটের সবচেয়ে খারাপ কোম্পানি ছিল না? জি ভাইয়া। এই ডগের স্তর কোনটা বলেন তো? পতন। আচ্ছা এবার দেখেন ভাইয়া বলে নিন, যেই আপনি পার্টিকুলারলি প্রোডাক্ট রেডি করবেন, এখনো মার্কেটে আসেন নাই, তখন সেটা কোন স্তর? উন্নয়ন। মার্কেটে মাত্র নতুন আসছেন, সবাই আস্তে আস্তে আপনাকে চেনা শুরু করলো, তখন সেটা কোন স্তর? সূচনা স্তর। আপনার হচ্ছে গিয়ে বিক্রয় বৃদ্ধি পেল, বিক্রয়ের হার এবং মুনাফার হার বৃদ্ধি পেল কোন স্তরে? আপনি মার্কেটে যখন আছেন, আপনার সাথে আরো নতুন নতুন কোম্পানিও এসছে, সবাই অলমোস্ট সিমিলার প্রোডাক্ট দেয়, আপনি কম্পিট করে ফাইট করে তার সাথে মার্কেটে থাকেন লঙ্গার টার্ম, কোন স্তর? আর যদি মার্কেটে না টিকেন, মার্কেট থেকে আপনাকে বের হয়ে যেতে হবে, তখন সেটা পতন। ওকে, ভেরি গুড। তাহলে বেসিক্যালি পণ্যের জীবনচক্রের স্তর কয়টা? 5টা। এবার ভাইয়া আসেন কোশ্চেন কিভাবে আসে, কোশ্চেন গুলো আমরা একটু জানি, ঠিক আছে? আসেন দেখি, সবাই একটু স্ক্রিনে লক্ষ্য করেন, অন্য কোনো দিকে না, এখন স্ক্রিনে একটু তাকান, স্ক্রিন থেকে বুঝাচ্ছি। দেখেন আমরা স্তরগুলোর সাথে পরিচিত হলাম, পণ্য উন্নয়ন, পূর্ণতা এবং পতন। আচ্ছা, এই যে এই রেখাটা দিয়ে ভাইয়া কি বোঝায়? বিক্রয়ের পরিমাণ। আর এই রেখাটা দিয়ে কি বোঝায়? মুনাফার পরিমাণ। এটা তো সবার কাছে ক্লিয়ার? ওকে, এখন দেখো পণ্য উন্নয়ন স্তরে তো তুমি এখনো মাত্র পণ্যটা বানাচ্ছ, তাহলে তোমার কি মুনাফা আসবে? কোনো বিক্রয় আসবে? বিক্রয় তো হয় না, মুনাফা হয় না। এই কারণে দেখো আমার কি মুনাফাটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। সূচনা স্তরে এসেও কিন্তু আমি মানুষকে এখনো জানাচ্ছি, মানুষ এখনো আমার পণ্য সম্পর্কে জানে না, অনেক বেশি অ্যাডভার্টাইজমেন্ট করব, মানুষকে বুঝাবো, ফ্রি দিব, তাহলে এই যে দেখো কাজগুলোর জন্য আমার খরচ কি আরো বৃদ্ধি পাচ্ছে না? জি ভাইয়া। তখন মানুষ জেনে গেল, আস্তে আস্তে আমার বিক্রয়টা বাড়া শুরু করলো, এখন আমি মার্কেটে পপুলার, আমার বিক্রয়ের হারও বৃদ্ধি পেলো, মুনাফার হারও বৃদ্ধি পেলো, তখন আমি কোন স্তরে আছি? প্রবৃদ্ধি। মনে রাখবা এখানে কিন্তু বিক্রয়ের হার এবং মুনাফার হার, দ্যাট মিন্স পার্সেন্ট বেশি থাকে কোথায়? প্রবৃদ্ধি স্তরে। এখন যখন তুমি মার্কেটে চলে আসছো, দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছো, তোমার সাথে সাথে আবার বাজারে কম্পিটিটরও চলে আসছে, তুমি দীর্ঘদিন ধরে তাদের সাথে কম্পিট করে ব্যবসা করতেছো, তখন সেটা কোন স্তর? পূর্ণতা। তাহলে সবচেয়ে স্থায়ী কোন স্তর ভাইয়া? পূর্ণতা। আর যদি তোমার অবস্থা ভাইয়া খারাপ হয়, তুমি মার্কেটে আর টিকতে পারতেছো না, এটা পতন স্তর। এখানে দেখো আলটিমেটলি মুনাফাও কমে আসলো, বিক্রয় একদম কমে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে একটা কনফিউজিং কোশ্চেন আছে, দেখো মুনাফার হার কোথায় সবচেয়ে বেশি? অ্যানসার কি হবে? প্রবৃদ্ধি। আর মুনাফার না বলতেছি, আর মুনাফার পরিমাণ কোথায় বেশি আসে? পূর্ণতায় হবে। ওকে, এইটার ডিফারেন্সটা অনেকে বুঝো না, দেখো ভাইয়া ডিফারেন্সটা বুঝাই দিই, কাহিনী আছে যেটা একটা খেয়াল করো। যখন আইফোন গুলো নতুন আসে, তখন দেখো ধরো এই যে আইফোন 12 আসছে, আমাকে 1 লাখ টাকায় সেল হয় না? তো ওর জি ভাইয়া 50,000 টাকা যদি ওর হচ্ছে কস্ট হয়, তাহলে ওর কত 50% লাভ না? জি ভাইয়া। তাহলে 50% লাভে ও 1 লাখ করে ধরো 10টা, তাহলে ওর কত আসতেছে? 50 × 10, তার মানে তো 5 লাখ টাকা লাভ না? জি ভাইয়া। বুঝো, এখন সে মার্কেটে পপুলার, সে নতুন আসছে, দাম বেশি হলেও মানুষ কিনবে, তাই না? প্রবৃদ্ধি স্তরে আছে, তার মানে মুনাফার হার কিন্তু এখানে বেশি। এখন যখন পূর্ণতাতে চলে আসলো, তুমি বলো কম্পিটিটর এসে পড়ছে, সে কি চাইলে এটা 1 লাখ টাকা বিক্রি করবে? না ভাইয়া। ইটস নট লাইক দ্যাট যে তোমরা আইফোন নিয়ে চিন্তা করবে, তোমরা সব পণ্যের ক্ষেত্রে চিন্তা করে দেখো, তখন কম্পিটিটর চলে আসলে সে আর আগের মতো প্রাইস রাখতে পারে না ভাইয়া। অপেক্ষাকৃত তাকে একটু হলেও কি করতে হয়? কমাইতে হয়। আবার বলে আরেকজন বাড়াইতে হবে, কমাইতে হবে। এখন যখন ধরো নতুন কিছু সুবিধা দিতে হয়, তাই না ভাই? এক্স্যাক্টলি, তাহলে দেখো তাহলে সেটার পিছনে খরচ আছে। করো এই 70,000 করে যদি আমি সেটা এখন করে দেই, আমার খরচ যদি 50,000ই হয়, তাহলে তুমি খেয়াল করো এখন পার্সেন্টটা কি আর 50% আছে? না ভাইয়া। 50% থেকে কমে সেটা এখন তো ধরো 30 এর মতো চলে গেল না? জি ভাইয়া। 30 চলে গেল, তাহলে মুনাফার হার কি কমলো না বাড়লো? কমলো। কিন্তু 70,000 হওয়ার কারণে আগের মতো 10টা সেট বিক্রি হবে নাকি এখন ধরো 100টা সেট বিক্রি হবে? 100টা। ওভারঅল দেখো 50,000 × 100 ওভারঅল কত? তার এখন আগে 5 লাখ, ওইটার জায়গায় এখন 50 লাখ টাকা প্রফিট আসছে না? জি ভাইয়া। কারণ কি, সে মার্কেটে যখন তুমি মনে রাখবা পার প্রোডাক্টের খরচ কমে যায়, তখন ওইটার বিক্রয়ের পরিমাণ কি হবে? অটোমেটিক্যালি বেড়ে যাবে। আরেকজন বলে কমে যাবে। বিক্রয়ের পরিমাণ যদি বাড়ে, তাহলে তোমার ওভারঅল মুনাফার পরিমাণ কি হবে? আমি সিম্পলি আরো তোমাদেরকে বোঝাই, ধরো তোমাদেরই একটা ফ্রেন্ড, সৌমিক ধরো ড্রেসের বিজনেস করে, এখন ও 10টা ড্রেস বিক্রি করতে চাচ্ছে, প্রত্যেকটাতে সে লাভ করবে ধরো 1,000 টাকা, যার খরচ হচ্ছে 500 টাকা করে, তাহলে সৌমিকের 50% লাভ, 50% করে সে আছে 500 টাকা করে লাভ করে কত করে? তাহলে 5,000 টাকা 10টা ড্রেসে। জি ভাইয়া। কিন্তু সৌমিক যদি এখন চিন্তা করে, না ভাই আমি 500 করে লাভ করবো না, আমি লাভ করবো 200 করে,
তাহলে 50% জায়গায় তার মুনাফার হার কত হয়ে গেল? 20%। 20%। শ্রমিকের কি আর এখন আগের মতো 10টা ড্রেস বিক্রি হবে নাকি আরো বেশি বিক্রি হবে? বেশি বিক্রি হবে। তখন মুনাফার পরিমাণ কি শ্রমিকের বাড়বে না কমবে? বাড়বে। কথাটা কি বুঝতে পারছেন? জি তাহলে ভাইয়া। মুনাফার পরিমাণ, বিক্রয়ের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে কোথায় ভাইয়া? পূর্ণতায়। আর হার বেশি থাকবে কোথায়? আমরা সবাই কি ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া। বিক্রয়ের হারও কি প্রবৃদ্ধি স্তরে বেশি থাকবে? অবশ্যই বিক্রয়ের হার আর মুনাফার হার একই রেটেই যায়। ওকে, আরেকটা জিনিস তুমি এই যে দেখো, খেয়াল করো একটু, তোমরা দেখলেও বুঝতে পারো। এই যে দেখো মুনাফাতে কি হয়েছে, জিনিসটা সবচেয়ে টপে না? এই যে এই জায়গাটা খেয়াল করো। জি ভাইয়া। আবার দেখো এই জায়গায়, এই যে মুনাফা এই জায়গায় টপে এবং বিক্রয়টা এই জায়গায় টপে, তার মানে পরিমাণ কোথায় বেশি হবে ভাইয়া? মুনাফা। পার্সেন্ট কোথায় বেশি হবে? প্রবৃদ্ধি। তোমাদের জন্য কোশ্চেন, বিক্রয় এবং মুনাফার পরিমাণ ধীরে ধীরে কমা শুরু করে কোন স্তরে? পতন যে বলছেন কালকে সবাইকে সুন্দর করে হোম ডেলিভারি করে খাবার পাঠিয়ে দিবেন, ঠিক আছে? পতন কোনোদিনও হবে না, আমি বলছি ধীরে ধীরে কমতে থাকে। খেয়াল করো, এই যে দেখো এখানে দেখছো মুনাফা যে আস্তে আস্তে কমা শুরু করছে, এই যে আস্তে আস্তে কমা শুরু করছে, তাহলে ধীরে ধীরে কমবে পূর্ণতাতে, কিন্তু একেবারেই কমে যাবে কোথায়? শূন্য স্তরে চলে যাবে কোথায়? পতন। এবার তোমাদের জন্য লাস্ট ইয়ারের যে কোশ্চেনটা এসেছে বলি, কোশ্চেনটাকে ভালো মতো শুনবা, অ্যান্সার দিবা। কোন স্তরে এসে বাজারে টিকে থাকার জন্য প্রোডাক্টের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়? পূর্ণতা। পূর্ণতার বাইরে কেউ আছেন? না ভাইয়া। অ্যানসার পূর্ণতা। এটা লাস্ট ইয়ারে ইউনিটে এসেছে, এটা ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে এসেছে, যে কোন স্তরে কম্পিটিশনে টিকে থাকার জন্য পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে কোন স্তর? পূর্ণতা। ভাইয়া একটা কোশ্চেন প্রায়ই হয় ভাইয়া। কোনটা? মানে পণ্যের কোন স্তরে মুনাফা শূন্য হয় ভাইয়া? মুনাফা শূন্য পতনে। জি ভাইয়া, এই কোশ্চেনটা প্রায়ই দেখি। মুনাফা শূন্য পতনে হয়। আমি তোমাদেরকে বিগত বছরের কোশ্চেনের আলোকে আলোচনা করতেছি। বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিল, যেমন লাস্ট ইয়ারে কোশ্চেন এসেছে, পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয় কোন স্তরে? অ্যানসার কি হবে? অবশ্যই পূর্ণতা। কারণ তুমি এখানে কম্পিট করতে চাও বলেই কিন্তু তোমাকে কি করতে হয়? তোমাকে পণ্যের বৈশিষ্ট্য পরিবর্তন করতে হয়। পতনে তো তোমার অবস্থা খারাপ, পতনে তো অবস্থা খারাপ হয়ে তুমি আবার নতুন করে আসো, নতুন আবার উন্নয়ন থেকে শুরু করো, তাই না? অবস্থা খারাপ না হলে তো তুমি আর পতন স্তরে যাইতা না, তাই না? এটা তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে পণ্যের জীবন চক্র। আচ্ছা, আরেকটা জিনিস একটু বুঝাই দেখো, সূচনা স্তরে যে মুনাফা কমে আসলো, প্রবৃদ্ধি স্তরে কি আবার বেড়ে গেল, এই যে দেখো আপস এন্ড ডাউনস, এই আপস এন্ড ডাউনসটাকে সমান করে কোন স্তরটা বলো তো? পূর্ণতা। মানে এখানের যে ফ্লাকচুয়েশন, যে উঠানামা, সেটা এসে কোথায় সমান হয়? পূর্ণতা। এটা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? দেখো কেন বলছি, একটা রিজন আছে, তোমরা একটা লাইন দেখে কনফিউজড হবে এই কারণে। দেখো পূর্ণতাতে এসে এই যে দেখো 3 নাম্বার লাইনটার দিকে একটু খেয়াল করো, কি বলছে? এই স্তরে অবশ্যই সমান সূচনা এবং প্রবৃদ্ধি থাকে। এবার কি বুঝাইতে পারছি ভাইয়া ওই লাইনটা কেন বুঝাইছি? জি ভাইয়া। যে সূচনা এবং প্রবৃদ্ধিতে যে ফ্লাকচুয়েশনটা হয় সেটা সমান হয়ে যায় কোথায় এসে? পূর্ণতায়। আচ্ছা, সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী কোনটা ভাইয়া? পূর্ণতা। বিক্রয়ের পরিমাণ এবং মুনাফার পরিমাণ কমতে থাকে কোন স্তরে? শূন্যের কোঠায় পৌঁছে যায় কোন স্তরে? বিক্রয়ের হার এবং মুনাফার হার বৃদ্ধি পায় কোন স্তরে? মানুষকে চেনার জন্য প্রসারমূলক কার্যক্রম বেশি গ্রহণ করতে হয় কোন স্তরে? পণ্য এখনো বাজারে আসেনি, পণ্যের প্রতি বিনিয়োগ করতে হয় কোন স্তরে? পণ্য জীবন চক্র থেকে জীবনে কোনোদিন কোশ্চেন ভুল করবেন না ইনশাআল্লাহ। এগুলা ক্লিয়ার সবাই? ভাইয়া যার কোশ্চেন আছে বলো। ভাইয়া মুনাফা শূন্য হয় পতন স্তরে, আর মুনাফার ঋণাত্মক হয় কি ওই কি বলে সূচনা? মুনাফা ঋণাত্মক মানে কি খেয়াল করো তো একটু। এই যে মুনাফা যেখানে নিচে আছে, পণ্য উন্নয়নেও ঋণাত্মক হয়, সূচনাতেও ঋণাত্মক হয়, কিন্তু সূচনাতে এসে এসে আস্তে আস্তে উঠা শুরু করে, কিন্তু বেসিক্যালি পণ্য উন্নয়নে তো একদমই ঋণাত্মক, তাই না? সূচনার দিকে তো এসে তুমি আলটিমেটলি কি করতে পারবা, যে ভাই আস্তে আস্তে বিক্রিটা বাড়া শুরু করবে, তাহলে মুনাফা আসতে পারে। কিন্তু পণ্য উন্নয়নে তো মুনাফা আসার কোনো ওয়ে, সেখানে বিক্রি নেই, কোনো বিক্রি না আসলে মুনাফা কোথেকে আসবে? জি ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। জি ভাই ক্লিয়ার এটা? বলো ভাইয়া, এইখানে পণ্য উন্নয়নের জায়গায় বলা আছে 3 নাম্বার লাইনে যে প্রতিযোগী কম থাকে। তুমি যেহেতু প্রোডাক্ট ডেভেলপ এখন ডেভেলপ যখন করতেছো ভাইয়া, তুমি তখন একটা নিউ ভার্সন নিয়ে চিন্তা করতেছো, এরকম অন্যান্য সবাইও তো তার প্রোডাক্টের নতুন ভার্সন নিয়ে সেও আইডিয়া নেওয়া শুরু করছে না?
হ্যাঁ ভাই বাজারে এখনো আসে নাই, কিন্তু সেও তো উন্নয়ন করে, তুমিও তো উন্নয়ন করো, তাহলে প্রতিযোগী আছে না? জি অবশ্যই। ভাই আছে। তাকে হয়তো তুমি ভিজিবলি মার্কেটে পাচ্ছ না, কিন্তু অবশ্যই তোমার প্রতিযোগী আছে। কেউ যদি তোমার আগে একটা কনসেপ্ট রেডি করে ফেলে, সে মার্কেটে সবার আগে আসতে পারবে না? আর জি তুমি ভাইয়া যদি তার পারবে। পরে কনসেপ্ট রেডি করো, তাহলে তো তুমি পরে আসবা। হ্যাঁ ভাইয়া, তো ভাই প্রতিযোগী তো আমাদের পণ্য উন্নয়নের মানে ওই সময় থেকে শুরু হয় প্রতিযোগী। এক্স্যাক্টলি, তুমি যখন থেকে কনসেপ্ট রেডি করা শুরু করো, তোমার মতো সিমিলার কনসেপ্ট আরো অনেকে জি রেডি ভাইয়া। করে। জি ভাইয়া, ডান, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, আর কারো কোনো সমস্যা বয়েজ গার্লস? না ভাইয়া। এই লেকচার থেকে Okay. প্রবলেম নাই ভাই, মানে প্রিভিয়াস লেকচার থেকে একটা কোশ্চেন ছিল। একটু পরে, আমি আগে শেষ করি। আচ্ছা 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 ভাই, শেষ করি। আচ্ছা, তারপরে বলি আমরা এই যে পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন, এগুলো জাস্ট তোমরা বাসায় একবার রিডিং করে ফেলবা। ওকে, আচ্ছা। ওকে। যে দুইটা জি টপিক ভাইয়া। ছিল ব্র্যান্ডিং এবং প্রাইসিং, এই দুইটা ভাইয়া বলছি কি নেক্সট ক্লাসে আমরা পড়বো, কারণ জি ভাইয়া। একদিনে সব জানতে চাও না। একদিনে সব জানতে গেলে তোমার মাথায় প্রেশার। তুমি আজকে পণ্য সম্পর্কে অনেক কিছু জানছো, পণ্যের জীবনচক্র সম্পর্কে অনেক কিছু জানছো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এরপরে ব্র্যান্ডিং এবং প্রাইসিং, এই দুইটা জিনিস আমরা পরের ক্লাসে আমরা লেকচার 5 এর সাথে পড়বো, যেটা আমি ক্লাসের স্টার্টিং এ বলেছিলাম, তাই না? জি ভাইয়া। জি ঠিক ভাইয়া। আছে। আর ছোট দুইটা জিনিস একটু শিখে নাও, একটা হচ্ছে প্যাকেজিং আর একটা হচ্ছে লেভেলিং। ওকে ভাইয়া, কেন ছোট শিখাচ্ছে? পছন্দ করো লেভেলে আপনি নাই, শিখাইতেছেন লেভেলে ছোট ছোট। লেভেল ওকে, প্যাকেজিং আর কি হ্যাঁ ভাইয়া? হ্যাঁ ভাইয়া, লেকচার ফাইলে শিট আছে নাকি? এখনো আসে নাই, আপনারা নেক্সট উইকের মধ্যে পেয়ে যাবেন। আপনারা তো নেক্সট থার্সডে আমার সাথে ক্লাস, তাই না? তো নেক্সট থার্সডে আগে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এটা দুইটার মধ্যে একটা ঠিক আছে ভাইয়া। ডিফারেন্স আছে ভাইয়া। প্যাকেজিং কি একটা প্রোডাক্ট যাতে নষ্ট না হয়, এটার জন্য আমি তাকে যে আবরণটা দিব, সেটাই হচ্ছে কি প্যাকেজিং। প্যাকেজিং। আর ওই প্রোডাক্টে কি কি ইউজ করা হয়েছে, ডেট আছে কি না, প্রোডাক্টের ব্র্যান্ড নেম, ব্র্যান্ড লোগো, যে প্যাকেজিং এর উপর যে ইনফরমেশন থাকে সেটাকে বলা হয়। লেভেল। তাহলে Labeling. প্রোডাক্ট সম্পর্কে তথ্য দেয় কে? প্যাকেজিং না লেভেলিং? লেভেলিং। লেভেলিং। আর প্রোডাক্টটাকে প্রোটেক্ট করে কে? প্যাকেজিং। আর কিছু পড়া লাগবে না, তোমার জানারও দরকার নেই। আর কি আছে শীটে, যা মন চায় কোনো দরকারই নেই। তুমি জাস্ট একটা জিনিস ভাই আবার একদিন বলেন তো একটু ভাইয়া। আবার একদিন বলবো। ভাইয়া রিডান্ডেন্সি করছে। ভাই তোমার কি স্লো নাকি ভাইয়া, মানে নেট? আচ্ছা, হইতেই পারে। এখন প্যাকেজিং। দেখেন, আচ্ছা, প্যাকেজিং এন্ড লেভেলিং, ঠিক আছে। প্যাকেজিংটা হচ্ছে প্রোডাক্টে যে আমরা মোড়কীকরণ বলি না, মোড়কীকরণ মানে কি? ও প্যাকেজিং। দ্যাট মিন্স প্রোডাক্টটাকে আমরা প্রোটেক্ট করতেছি। প্রোটেক্ট তো তোমরা খুব ভালো বুঝো ব্যক্তিগত জীবনেও। আমরা প্রোডাক্টটাকে প্রোটেক্ট করতেছি, দ্যাট মিন্স প্রোডাক্টটা যাতে নষ্ট না হয়, এই প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে কি প্যাকেজিং। প্যাকেজিং। ওই প্রোডাক্ট রিলেটেড যে ইনফরমেশন, একটা প্রোডাক্ট যে বাই কি, এটার নাম কি, এটা কি, মানে কোন ফ্লেভারের, এটা তো আমার জানতে হবে নাকি? জি ভাইয়া। এগুলো সব আলটিমেটলি কোথায়, সেটা যেটা ইনফরমেশন থাকে তখন সেটা হচ্ছে লেভেলিং। ক্লিয়ার? এবার কে মনে হয়? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, যাক, এবার তুমি একটু পড়ে নিও, ঠিক আছে? সুন্দর করে একটু পড়বা যে ভাইয়া এটা কোনটা, কি আসে বিষয়, কি সার্ভিস দিবে, প্রোডাক্টের উপরে থাকবে লেভেল। ফ্লেভারটা কি, প্রোডাক্টের উপরে, প্রোডাক্টটা কি একটু জেনে নিবা, ঠিক আছে? তারপর ফ্লেভারটা কি ভাইয়া, কোন জায়গার জিনিস কোন জায়গায় পরে বসে থাকবা, দেখো। ওকে, ঠিক আছে। প্যাকেজ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, সো বেসিক্যালি লেকচার 4 থেকে যদি ভাইয়া একটু ব্রিফ করি, আজকে আমরা কি কি জানলাম দেখো। আমরা ফার্স্টে প্রোডাক্ট কি, সার্ভিস কি, সার্ভিসের বৈশিষ্ট্যগুলো, এরপরে আমরা ভোগ্যপণ্য, শিল্পপণ্য, ভোগ্যপণ্যের প্রকারভেদ, শিল্পপণ্যের প্রকারভেদ, এগুলো ডিটেইল দেখলাম। পণ্য বা সেবার 3টা স্তর দেখলাম। দেন আমরা নতুন পণ্য উন্নয়নের ধাপগুলো দেখলাম, পণ্যের জীবনচক্র, এই ব্যাপার নিয়ে আমরা একেবারে বেসিক ডিসকাশন করলাম। দেন হচ্ছে কি আমরা প্যাকেজিং লেভেলিং করলাম, এন্ড এই যে ব্র্যান্ডিং এর যে 4টা কৌশল, লাইন এক্সটেনশন, ব্র্যান্ড এক্সটেনশন, মাল্টি ব্র্যান্ড, নিউ ব্র্যান্ড, আর লাস্ট হচ্ছে যে মূল্য নির্ধারণের যে পদ্ধতি, এগুলো নিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে তখন আমরা আলোচনা করব। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা এগুলো নেক্সট ক্লাসে লেকচার 5 এর আগে আমরা লেকচার 4টা পড়ে নিব। লেকচার 4 পড়ে দেন হচ্ছে কি আমরা লেকচার 4 এর যে পার্টটুকু আছে লাইক প্রাইসিং এন্ড ব্র্যান্ডিং, এই দুটো শেষ করে দেন আমরা হচ্ছে গিয়ে 5 স্টার্ট করব, পাইকারি এবং খুচরা ব্যবসা। ক্লিয়ার সবাই, বয়েজ এন্ড গার্লস? জি ভাইয়া। জি ভাই। ওকে, কার জন্য একটা কোশ্চেন ছিল একটু বলো তো। আমি ভাই, আমি বলো ভাইয়া। বলো, কোশ্চেন বলো, যার কোশ্চেন আছে সে আনমিউট করে কোশ্চেন বলো। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে এই যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ব্যবসায়ী কোন পণ্যের পূর্ণ অবস্থানকে গ্রহণ করে, মানে এটাকে কি বলে? ভাই এখানে বলছে কি যে ব্যষ্টিক বাজারজাতকরণ। এটা কেমনে ভাইয়া? বুঝি নাই তোমার কোশ্চেন। ভাই এখানে একটা এমসিকিউ ছিল ভাইয়া, যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট ব্যবসায়ী কোন পণ্যের পূর্ণ অবস্থান গ্রহণকে ড্যাশ বলে, মানে কি বলে আর কি। ফার্স্টে তুমি বলছো ক্ষুদ্র আয়তন বিশিষ্ট, বলছো না?
জি ভাইয়া। তো ক্ষুদ্র আয়তন বিশিষ্ট মানে কি? তোমার এলাকাটা কি অনেক বেশি ছড়ানো ছিটানো নাকি একটা জায়গায় কনসেন্ট্রেট? একটা জায়গায় কনসেন্ট্রেট। এখন ব্যক্তি টু ব্যক্তি তুমি যেটা দাও সবাইকে না দিয়ে, তখনই কি সেটা ক্ষুদ্র আয়তন মানুষ কেন করে, লোকালাইজেশন কেন করে? ওই এলাকায় যেটা চায় সেটাই দিব না? জি ভাইয়া। তাহলে ব্যক্তি যেটা চায় সেই অনুযায়ী দেওয়াটাকে আমরা কোন বাজারজাতকরণ পড়ে আসছি? ব্যষ্টিক বাজারজাতকরণ পড়ে আসছি না? ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। টার্গেটিং, বাজার লক্ষ্যায়নে অপৃতকৃত কেন্দ্রীভূত এবং ব্যষ্টিক পড়ে আসছি না? জি ভাইয়া। সেখানেরই ব্যষ্টিক। ক্লিয়ার হয়েছে এবার? জি ভাই, আরেকটা ছিল ভাই যে প্রত্যক্ষণ, ভুলে গেছি এটা কি জানি বলছিলেন ভাই। তখন তুমি যখন আরেকজনের পার্সপেক্টিভে চিন্তা করবা যে ভাইয়া ও আমার সম্পর্কে কি ভাবতেছে, তোমার গার্লফ্রেন্ড তোমার সম্পর্কে কি ভাবতেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষণ। এবার বুঝছো? জি ভাই। এবার মনে থাকবে সারা জীবন, আমি জানি। কি ভাবতেছে সৌমিক, কি ভাবতেছে তোমার সম্পর্কে? ওটা তোমারে কেন বলবে কি ভাবতেছে? তোমারটা কিভাবে, তুমি তোমারটা চিন্তা করো না? কি ভাই তুমি ভাইয়া আমার ভাই এগুলো ঠিক ভাই। সৌমিকেরটা কিভাবে, এটা নিয়ে তোমার কি দরকার? হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন। সেটা হচ্ছে ভাইয়া এই দুপুরবেলা প্রতিদিন ক্লাস করার সময় এত ঘুম আসে কেন? তাহলে আপনি ঘুমান, কেন ক্লাস করবেন? ক্লাস করার তো কোনো দরকার নেই। ঘুম থেকে আপনাকে কি ক্লাস এই যে করতে হয় না, তো ঘুম আসে। আপনাদের এখানে যে 50-60টা ছেলে মেয়ে আছে, এদেরকে কি ইমন ভাইয়া কি পার্সোনাল টেক্সট দিয়ে আনছে যে হচ্ছে আসেন ক্লাস করতে আসেন? মনে হয় ভাইয়া। যার দরকার সে নিজে থেকে ক্লাস করবে। আমরা okay? দিয়ে জি ভাইয়া। যার দরকার সে নিজে ক্লাস করবে। ওকে, রিমেম্বার। আপনি ঘুমান, কোনো প্রবলেম নাই, আপনাকে তো আমি ঘুম থেকে উঠাবো না বা আপনার কানে পানিও দিব না উঠার জন্য। কিন্তু মনে রাখেন, এই ঘুমাইতে ঠিক আছে ঘুমাইতে ভাই। যেন মনে হয় যে সি ইউনিটের পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি এখনো ঘুমিয়ে যেতেছেন, এটা যেন না হয়। ঠিক আছে, দেখেন একটু খেয়াল রাখেন, এমন ভাবে একটু চেষ্টা করেন জি ঘুমটাকে ভাইয়া। কন্ট্রোল করতে, যাতে করে লেটার লাইফে ঘুমাইতে পারেন। নাইলে এমন কিছু যাতে আল্লাহ না করুক না হয় যে ভাইয়া ঘুমানোর আর সুযোগ পাইতেছি না, বিছানার সাথে মাথাটা লাগানোর সুযোগ নাই। ভাই আমার না মার্কেটিং ব্যাপারটা খুব ভালো লাগে ভাই, মানে ইন্টারমিডিয়েট মাশাআল্লাহ। তখন থেকেই ভাই। মাশাআল্লাহ, কেমন তাহলে জানি তুমি ভাই এটা মানে তুমি ভবিষ্যতে তাহলে ইনশাআল্লাহ মার্কেটিং নিয়ে কাজ করবা, ঠিক আছে? এন্ড ভাই, মার্কেটিং এর জবের অনেক ভ্যালু। when you will want to do a particular multinational কোম্পানিতে যখন তুমি জব করতে চাও, তখন তোমার মার্কেটিং এ অনেক বেশি ভ্যালু আছে। জি ভাই। ওকে, সো বয়েজ এন্ড গার্লস, আর কারো কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস লেকচার রিলেটেড বা এই লেকচারে এতক্ষণ যা পড়লাম? ভাইয়া লিভ নিতে পারবো? আমি নিজেই এখন লিভ নিব। ইউ ক্যান। ওকে, সো বয়েজ এন্ড গার্লস সবাই ভালো থাকো, টেক কেয়ার, ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া।